আচ্ছা, সো এটা হলো তোমাদের স্লাইড। আমার নাম দীপিত সাহা। আশা করি যারা জানো না আজকে জেনে নিলা। বর্তমানে বুয়েট সিইসি তে পড়াশোনা করতেছি। আর আমার কলেজ ছিল নটরডেম কলেজ। ওকে। আচ্ছা, কাফি সব কি রেডি? আমি ক্লাস শুরু করতে পারবো? জি ভাই, শুরু করে দেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, 100 প্লাস তার মানে তো ইয়া কিনা হয়েছিল। আচ্ছা, নাইস, তো ভালো। ওকে, চলো চলো শুরু করি। তোমাদেরকে আমি কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো চ্যাট বক্সে, তখন তোমরা অ্যান্সার দিতে পারবে। ওকে। আচ্ছা, ফার্স্ট অফ অল বলি প্রবলেম সলভিং ক্লাসটা আসলে কি জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা মানে স্পেশালিটিটা কি? দেখো, প্রতিজনেরই তোমাদের পার্সোনাল কিছু প্রবলেম থাকতে পারে, যে ধরো ভাই আমার এই ম্যাথটাতে প্রবলেম আছে, আমাকে খালি এটা সলভ করে দেন। বা আমার এই ম্যাথটা করতে প্রবলেম হয়েছে, এটা সলভ করে দেন। এই ম্যাথগুলো আমি একটা পোস্ট দিব প্রতিটা ক্লাসের আগে। ওই পোস্টের মধ্যে কমেন্ট সেকশনে তুমি জাস্ট ছবিটা তুলবা এন্ড কোন ম্যাথটা একটা মার্ক করে দিবা। বাস, আর কিছুই নেই, এতটুকু সিম্পল একটা কাজ। আর তোমার যদি আরো কিছু স্পেসিফাই করা বলা থাকে, যে সাপোজ একটা লাইন খালি বুঝতেছো না, তাইলে খালি ওই একটা লাইন আমাকে বলবা, তাইলে আরো ইজি হয় আর কি আমার বুঝতে। জাস্ট আমি তোমাকে একটা লাইন বুঝিয়ে দিলাম। না হলে দেখা গেলাম পুরো ম্যাথটা বুঝালাম, যেখানে তুমি অলরেডি পুরো ম্যাথটা অলরেডি হয়তো বুঝো, খালি একটা লাইন বুঝো না। টাইম বাঁচলো আর কি। সেকেন্ড থিং যেটা, সেটা হলো তোমার যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে বা সাজেশন থাকে বা কোনো গাইডলাইন, যে কোনো ধরনের গাইডলাইন যদি দরকার হয়, তুমি ডিরেক্ট ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে। ফার্স্ট অফ অল এখানে তো তুমি মাইক আনমিউট করে ক্লাস শেষে তুমি বলতেই পারবা। প্লাস তোমার যদি ইচ্ছা করে, তুমি যদি আমার সাথে ডিরেক্ট কথা বলতে চাও, অনেকে দেখলাম কি আমার প্রোফাইলে মেসেজ দাও, প্রোফাইলে অ্যাকচুয়ালি চেক করা হয় না, তো এখানে ভাইয়া ইম্পর্টেন্ট মেসেজ থাকে। তো তোমরা একটু কষ্ট করে আমার পেজে মেসেজ দিলেই হয়। আমি পেজে ধরো ফ্রি টাইম গুলোতে চেক করি আর কি, এটা আমার পেজের নাম। তো ওই পেজে নক দিলেই হবে। আমি ওখানে মোটামুটি মানে তোমাদের যা যা প্রবলেম যদি থাকে, কোনো পার্সোনাল প্রবলেম, ওইখানে বললে আমি তোমাদেরকে ফ্রি টাইমে রিপ্লাই দিব। ওকে। এই হলো দুইটা কথা। আর একটা কথা হলো ভাইয়া, এই প্রবলেম সলভিং ক্লাসগুলো হয়তো তুমি এখন প্রথম দিকে করতে পারতেছো। অনেকের এমন মনে হতে পারে যে আমি হয়তো বা ভাইয়া প্রবলেম সলভিং ক্লাস এই একটা টাইমে আমি করতে পারতাছি না, বা টাইমে আমি মিলাইতে পারতেছি না, ক্লাস অনেক জমে গেছে। ওই টাইমগুলোতে আমি বলবো কি, তোমার যদি মনে হয় তুমি টাইম পাচ্ছ না, তুমি প্রবলেম সলভিং ক্লাস জাস্ট পিডিএফটা দেখবা। আমি পিডিএফ এর মধ্যে সুন্দর করে সবগুলো ম্যাথ করে দিই। আবার অনেকগুলো ম্যাথ দেখা যায় কি এক বা মানে অনেক ওয়েতে করা যায়, দুই বা তিন ভাবে করা যায়। তো দেখা যাবে কি, আমি হলো ক্লাসে শর্টকাটটা শিখাইলাম। তুমি চাইলে ভাইয়া এইচএসসি নিয়মে করেন, তাহলে এইচএসসি নিয়মটা আমি প্রিন্ট টাইপ করে দিয়ে দিব। সো তুমি ক্লাস শেষে মাস্ট পিডিএফটা দেখবা। আজকে ক্লাসে সেম জিনিসটাই বলবো তোমাদের করানোর সময়, যে এইচএসসির ওয়েটা হলো আমি তোমাদের দিয়ে রাখবো, কারণ এটা বড়। আর আমি তোমাদেরকে শিখাবো কিছু ছোট ট্রিক্স, যেগুলোর মাধ্যমে এমসিকিউ তে তুমি 1 মিনিটে ম্যাথ করে ফেলতে পারবা। বাট আগেই বলি, ছোট ট্রিক যেগুলো, ওগুলা কিন্তু এইচএসসি তে অ্যাপ্লাই করা যাবে না। ওকে। এই আর কি অবস্থা। ওকে, সো চলো শুরু করি আমরা তাহলে প্রথম ম্যাথ দিয়ে। আচ্ছা, চলো প্রথম ম্যাথে তোমাদের মধ্যে একজন কোশ্চেন দিছিলা। এখানে দেখো কার্তেশীয় স্থানাঙ্কে। হ্যাঁ, আচ্ছা, ক্লাসটা রেকর্ডেড থাকবে, ফেসবুকে পাবা, ওয়েবেও পাবা। আচ্ছা কাফি, একটু চ্যাট বক্সে দেখো তো, যারা সাউন্ড শোনা যায় না ওদেরকে একটু বলে দিও, ওই স্ক্রিনশটটা দিও, তাইলেই হবে। আচ্ছা চলো, এই ম্যাথটা দেখি তো তোমরা করো তো, তোমাদের কি ফার্স্টে করতে দিই। এটা তোমরা একটু করো তো, কে কে পারো দেখি তো। হ্যাঁ, ওয়াইফাই ওর সেলুলার ডাটাতে ক্লিক করলে হবে। আচ্ছা, এটা কি পারছো তোমরা কেউ? এই ম্যাথটা এবার করো, আমরা পড়াশোনা শুরু করে দিই, হ্যাঁ। কেউ অ্যান্সার বলতে চাইলে বলতে পারো। আচ্ছা, এবার আমি শুরু করে দিই। পারছো, এত ভেরি গুড, পারছো। আচ্ছা, ইনা পারছো, আশা করি এখন সবাই পারবা এই ম্যাথটা। চলো, এই ম্যাথটার জন্য আমরা ফার্স্ট অফ অল ফিগারটা কি, তোমাদেরকে আমি দুইটা ওয়ে আছে, দুইটা ওয়ে বলে রাখবো, কারণ তোমাদের দেখলাম যে কনফিউশন লাগে এই জিনিসটা নিয়ে আর কি। ওকে। তো দেখো, ফার্স্ট অফ অল আমি ফিগারটা আঁকলাম। -1, -√3। এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে কি এই পয়েন্টটা 3 নাম্বার থার্ড কোয়াড্রেন্টে লাই করে? তো সাপোজ এই হলো আমার লাইনটা। তো তোমাকে বলছে কি, অ্যাঙ্গেল বের করতে। পোলার স্থানাঙ্ক মানে কি, আমরা আর এর ভ্যালুটা বের করব। আর এর ভ্যালু কি, √x² + y²। আর একটা হলো থিটার ভ্যালুটা বের করবো। এই থিটার ভ্যালুটা তোমরা প্যারাটা পড়ো। এটা তো তোমরা ইজিলি জানো, অলরেডি জানো, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কারো। ডান। করলে কত আসবে? 2 আসবে। ভালো কথা। এখন সমস্যাটা হলো থিটা। তো থিটাটা দেখো, তোমরা চাইলে এই অ্যাঙ্গেলটাকে থিটা বলতে পারো, চাইলে এই অ্যাঙ্গেলটাকেও থিটা বলতে পারো। দুইটাই কারেক্ট, বাট আমি প্রেফার করব এই অ্যাঙ্গেলটাকে থিটা বলা। সরলরেখা চ্যাপ্টারের ক্ষেত্রে তোমরা থিটাটা ইউজ করবা পজিটিভ অলওয়েজ, বাট যখন কমপ্লেক্স নাম্বার একটা চ্যাপ্টার আছে সেকেন্ড পেপারে,
তখন তোমরা আরেকটা লিমিট শিখবা, সেটা হলো তখন হলো 180 ডিগ্রি আর -180 ডিগ্রি, এই রুলটা ফলো করা হয়। যাই হোক, এটা আপাতত যাচ্ছি না। আপাতত যেটা বললাম, ইজি নিয়ম, এই নিয়মটা, এই অ্যাঙ্গেলটা বের করবো। ওকে, তো তুমি চিন্তা করো, তুমি কিন্তু এই অ্যাঙ্গেলটা বের করতে পারো কিভাবে বলো তো ভাইয়া? আমরা কি জানি, টেন ইনভার্স মডুলাস অফ y/x যদি করি তাইলে কিন্তু এই অ্যাঙ্গেলটা পেয়ে যাই। মডুলাস সাইনটা খেয়াল করবা কিন্তু, তাই না? তো টেন ইনভার্স ওয়াই মানে কত? -√3। এটা কত? -1। সো এটার ভ্যালুটা কত তাইলে? টেন ইনভার্স √3 মানে কত? 60 ডিগ্রি। বাস। আর তুমি বলো তো ভাইয়াকে যে এই অ্যাঙ্গেলটা কত? এটা 180 ডিগ্রি না? তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে? যদি আমি সুন্দর করে লিখতাম, জিনিসটা হলো এরকম দাঁড়াইতো, তাই না? দেন পাই প্লাস এটা কত? পাই/3। তারপর এটা যত অ্যান্সার আসবে 3, আর 3 3 4 পাই, এটা আসবে অ্যান্সার। সো আমাদের কিন্তু এটাই অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার নাকি বলো? জেড অ্যাক্সিস লাগবে না, জেড অ্যাক্সিস তো এখানে কোনো দরকারই নেই। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে চিন্তা করলে হয়েছে। হ্যাঁ, 180 ডিগ্রি -10 ইনভার্স করতে হবে, ইয়েস। এটাই তো মাত্র বললাম যে তোমার দুইটা অপশন আছে, আমি হলো এটা প্রেফার করবো। ওকে, কারণ এনডিসি তে উঠলে এনডিসি স্যাররা এটা প্রেফার করে। ওকে, ঠিক আছে। ওকে, পরের ম্যাথে চলে গেলাম। এই ম্যাথ গুলা হলো তোমরা কয়েকজন দিছো যে ভাইয়া এগুলাকে পোলার ফর্মে নিয়ে যান, পোলার ফর্মে নিলে কি হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আগের ম্যাথ যেটা বললাম সেটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি আমাকে বলো। কারো কোনো কোশ্চেন আছে নাকি বল। আশা করি কোশ্চেন নাই, তাই না? তোমাদের অ্যাঙ্গেল সিস্টেমটা কিন্তু ফিজিক্সে খুবই কাজে দিবে। এই অ্যাঙ্গেল সিস্টেম যদি তুমি ম্যাথ থেকে না বুঝে যাও, ফিজিক্সে ভেক্টর জারটা যখন করবা তুমি একদম মানে নাকানি চোবানি খাবে, আগে থেকে বলে রাখলাম কিন্তু। ওকে, ঠিক আছে, চলো ফার্স্ট ম্যাথ দিয়ে আমরা এখানে এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা জাস্ট একটা কনভেনশন, সালে এটা একটা কনভেনশন নাকি, বুঝছো? কোনো নিয়ম বা ভুল বা কেটে দিবে এমন কোনো কিছু না। তুমি চাইলে অন্যভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, চলো আমরা এটাকে কি করব বললাম? এটাকে বললাম যে আমরা কি পোলার ফর্মে নিব, পোলার সমীকরণকে নিব। তো দেখো, এই এই জিনিসটাকে আমি পারি y/x লিখতে পারি না? কট আলফা। তো তোমরা আমাকে বলো y/x মানে কত? টেন থিটা না? তো টেন থিটা মানে কি? কট আলফা এখানে লিখলাম। বাস, এখন তোমরা আমাকে বলো যে টেন থিটা তো এখানে লিখা ভাইয়া, আমরা এই কট আলফাকে কি লিখতে পারি বলো তো? টেন কত লিখতে পারি তোমরা বলো, যে কত লিখতে পারবো এই জায়গাটাতে? দেখি তো কেউ বলতে পারো কিনা। টেন কত লিখলে এটা কট আলফা পাই আমরা? ত্রিকোণমিতি 90 ডিগ্রি প্লাস আলফা। ওকে, ভেরি গুড, আমরা পাই/2 মাইনাস আলফা লিখলাম। ওকে, তাহলে বলো তো, টেনে টেনে কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে? থিটা ইকুয়াল টু পাই/2 মাইনাস আলফা। বাস, এই হলো তোমার অ্যান্সার। ক্লিয়ার? একটা রেঞ্জের জন্য। আচ্ছা, নাফিস একটা কোশ্চেন জিজ্ঞাসা করছো, সেটা হলো তোমাকে যদি কোনো কোশ্চেনে কিছু বলে দেওয়া না থাকে তাহলে তুমি পজিটিভ অ্যাঙ্গেলটা বের করলে হলো, অথবা নেগেটিভ অ্যাঙ্গেল বের করলে হলো। এক ধরনের কোশ্চেন অনেক সময় বলা থাকে যে সাপোজ জিরো থেকে 2 পাই এর মধ্যে অ্যাঙ্গেল বের করো। এটা যদি বলা থাকে তার মানে কি? তার মানে পজিটিভ অ্যাঙ্গেলটা ইউজ করবা। আবার অনেক সময় দেখবা এটা বলা থাকে, এটা বলা থাকে, এটা বলা থাকে। ওকে, সো আমি আবার এই জিনিসটা বলি। এটা মানে কত? 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। সরি, এটা ভালো একটা জিনিস মনে করাই দিছো। এটা মানে কত? 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। সো আমি এখানে লিখি, হ্যাঁ, সুন্দর করে লিখি জিনিসটাকে। 0 থেকে 2 পাই যদি বলা হয়, এটা মানে হলো তোমার 0 থেকে শুরু করে থিটা হলো 360 ডিগ্রি। আর যদি তোমাকে বলা হয় তো এই সাইনটা, এই যে এখানে যে সাইনটা দেখতেছো না, এটা মানে হলো ওপেন ব্রেকেট। ওপেন ব্রেকেট মনে আছে তোমরা এসএসসি তে পড়তা? এই যে এটা হলো তোমার ওপেন ব্রেকেট। এটা মানে কি বলতো? -180। হ্যাঁ ভাইয়া, রেকর্ডেড থাকবে, রেকর্ড থাকবে। -180 থেকে শুরু করব, থিটা +180 ডিগ্রি, খালি এই জায়গাটা ইকুয়াল সাইনটা হবে। বুঝছো? সো আশা করি এখন বুঝতে পারতেছো। হ্যাঁ, যে কোনো একটা লিখলেই হবে যদি কোনো কিছু বলা না থাকে। আর যদি বলা থাকে তখন ফলো করবা কোনটা বলা আছে। যদি তোমার এটা বলা থাকে তার মানে কি পজিটিভ লিখতে হবে তোমার অ্যান্সার। আর যদি এটা বলা থাকে তার মানে কি? তার মানে হলো নেগেটিভে নাকি না এটা চেক করে নিবা, সেই অনুসারে যাতে এই ইন্টারভ্যালটার মধ্যে অ্যান্সারটা থাকে। বাস, এতটুকু, আর কিছু না। ঠিক আছে, ওকে ফাইন, আমাদের এই ম্যাথটা করা শেষ। এবার আমরা পরের ম্যাথে চলে যাই। হ্যাঁ ভাইয়া, দেখো তো পরের ম্যাথটা তোমরা কি কি পারবা। দেখি তো এটা কে কি পারবা বলো তো। পারলে জাস্ট ইয়েস স্যার বললেই হবে, বা ভাইয়া বললেই হবে, স্যার বলা দরকার নেই, ঠিক আছে? ভাইয়া বললেই হবে। আচ্ছা, ঠিক আছে, পারছো, পারবা, আরে ভেরি সাবাস। চলো, যেহেতু একজন প্রবলেম দিছিলে এটা, তাই এটা করে দিচ্ছি। হ্যাঁ,
আচ্ছা, ওকে, সো আমরা কি করব, সবসময় এগুলা বলি, ফরম্যাটটা বলি। একজন বলছে যে ভাই এটা কিভাবে করবো, আমি বুঝবো কেমনে। সো আমি তোমাদের কয়টা ফর্মুলা আগে লিখে দিই। হ্যাঁ, আমরা কি জানি, এক্স ইকাল টু, আচ্ছা আমি এখানে অন্যটা কালি ইউজ করি। আমরা ফর্মুলা গুলো জানি হলো এক্স ইকাল টু আর কস থিটা। ও আচ্ছা, অভিধাতে যদি করায় কোনো একটা ম্যাথ আমাকে একটু বলবা, তাহলে আমি ওই ম্যাথটা আর করাবো না আর কি, বুঝছো? কারণ সেই ম্যাথ দুইবার করানোর কোনো মানে হয় না, বুঝছো, এই জন্য। আচ্ছা ভাই, আগেরটা বুঝিনি। আচ্ছা, আগেরটা বুঝো নাই বলছো একজন। ওকে ঠিক আছে, আগেরটা বুঝো নাই। তো আগেরটা দেখো, আমি ফার্স্টে বলি। হ্যাঁ, এখানে ওয়াই ছিল, এটাকে ডান দিকে নিয়ে গেলাম, এবার ওয়াই বাই এক্স। আমরা দুইটা ফর্মুলা জানি। হ্যাঁ, পোলার ফর্মে নেওয়ার ক্ষেত্রে দুইটা ফর্মুলা জানি। ফর্মুলা গুলো কি কি? পোলার ফর্মের আর ইকুয়াল, আর স্কোয়ার ইকুয়াল টু কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর একটা কি জানি বলো তো? আর একটা জানি টেন থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এই দুইটা জানি না? এই দুইটা ফর্মুলা কি মুখস্থ। ঠিক আছে, কই থেকে আসছে তুমি চাইলে প্রুফ দেখতে পারো, বাট এটা দরকার নেই প্রুফ। ওকে, সো ফাইন, এতটুকু তো আমাদের ডান। এখন আমি কি বলছি, এখানে ওয়াই বাই এক্স আছে, ওয়াই বাই এক্স মানে কি টেন থিটা, বসায় দিছি। এটা আর এটা হলো সেম জিনিস। এটা কিভাবে আসছে ভাইয়া? এটা আসছে হলো তোমার ত্রিকোণমিতি থেকে। এসএসসি তে ত্রিকোণমিতি পড়ছিল না? পাই বাই টু থাকা মানে কি ওয়ান, বিজোড় থাকা মানে কি কট হয়ে যাওয়া, মাইনাস আলফাটা মানে কি প্রথম কোয়াড্রেন্ট, প্রথম কোয়াড্রেন্টে পজিটিভ হয় ভ্যালু, শেষ। সো এখান থেকে টেন আর টেনে কাটাকাটি যায়, টেন টেন কাটাকাটি গেলে এখানে থিটা থাকে আর পাই বাই টু মাইনাস। ওকে, এবার যাই, যে বলছিলাম বুঝো না, সে বুঝছো না, একটু তাড়াতাড়ি জানো, আমাকে তাড়াতাড়ি জানো ভাইয়া। বুঝছো নাকি একটু বলো। বুঝছো? ওকে ঠিক আছে, এবার চলো পরেরটা খেতে যাই। সো আমি ফার্স্ট অফ অল মাইনাস পাইয়েরটা কি বলছেন যে, মাইনাস পাইয়েরটা, এই যে মাইনাস পাইয়েরটা, মাইনাস পাই বলছিলাম যে এখানে দেখো ইন্টারভ্যালটা লিখে রাখছি, মাইনাস পাই মানে কত। এখানে ওপেন ব্র্যাকেট দেওয়া, তাই ওপেন ব্র্যাকেট মানে কি মাইনাস একশো একশো রাখলে এখানে ইকুয়াল সাইনটা হবে না, জাস্ট এই ফরম্যাটের মধ্যে থাকলেই হবে। আমি তোমাদেরকে দরকার হলে আরেকটা ম্যাথ করাবো, তখন তোমাদেরকে দিব। ঠিক আছে, আপাতত আমরা ফর্মুলা ফ্লোতে চলে যাই। হ্যাঁ, ওকে, সো এটা করানো হয়েছে। আচ্ছা ভাইয়া, এটা করানো হয়েছে বলছো, তার মানে এটা অলরেডি ডান, তাইলে আমি এটা আর লিখলাম না, ক্লাসে অলরেডি ডান করানো হয়েছে। ঠিক আছে, আমি তোমাদেরকে এখন আরেকটা ম্যাথ করাই। হ্যাঁ, দেখো তোমরা এই ম্যাথটা পারো কিনা। কোশ্চেন একটা দিচ্ছি, এটা বইয়ের একটা ম্যাথ, তোমরাই দিছিলে একজন। সো কোশ্চেনটা ছিল হলো আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস টু থিটা। দেখো তো এটা ক্লাসে করানো হয়েছে কিনা, দেখো তো এটা ক্লাসে করানো হয়েছে কিনা। না কর, আচ্ছা ঠিক আছে। সো আমি ফার্স্ট অফ অল বলি ফর্মুলা কি কি আমরা জানি বলো তো। আর ইকুয়াল টু, সরি, আমরা কি কি ফর্মুলা জানি? আমরা জানি হলো এক্স ইকুয়াল টু আর কস থিটা, এই একটা জানি। আর একটা জানি কি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এই দুইটা জিনিস জানতে হবে তোমার, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। চলো এইবার হলো আমরা ম্যাথটা সলভ করতে চাই। তো আর স্কোয়ার তো থাকলোই, এ স্কোয়ারও থাকলো, কস টু থিটা মানে এই ফর্মুলাটা তুমি হলো ত্রিকোণমিতিতে পাবা। যারা এখন জানো না, জাস্ট আপাতত খাতার মধ্যে লিখে রাখো। হ্যাঁ, খাতার মধ্যে লিখে রাখো। ডান। সো এবার আমি যদি চেক করি যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারলাম। ডান। এবার তুমি আমাকে বলো তো ভাইয়া, কস থিটা মানে কত? দেখো তো তুমি এখান থেকে বলতে পারো না কস থিটা মানে কত? এক্স বাই আর। তাহলে কি আমি এখানে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার লিখতে পারি? সেম ভাবে সাইন থিটা বলো তো, এক্স স্কোয়ার না, এটা ওয়াই স্কোয়ার হবে বাই আর স্কোয়ার হবে। ঠিক আছে, ডান। এবার দেখো তো একটু সুন্দর করে লিখি জিনিসটাকে আমরা। আর স্কোয়ার এ স্কোয়ার, আচ্ছা ভাইয়া, যারা ক্লাসের আগে দিছিলে প্রবলেমগুলো তাদেরগুলো কিন্তু সলভ করা হবে। ঠিক আছে, ক্লাসে আর প্রবলেম দিও না নতুন করে, কারণ ওগুলো সলভ করতে করতেই টাইম চলে যায়, বুঝছো? তোমার প্রবলেমগুলো আরেকদিন দিও, সমস্যা নেই। নেক্সট ক্লাস হবে, নেক্সট ক্লাস দিলে নেক্সট ক্লাসের টাইমে দিয়ে দিবা, তাইলেই হয়ে গেছে, তাই না? ওকে, এবার দেখো বজ্র গুণন করবো, তাহলে আর স্কোয়ার গুণ আর স্কোয়ার, আর বাম ডান দিকে থাকে এটা। ওকে, এখন আর স্কোয়ার মানে কত? আর টু দি পাওয়ার ফোর লিখতে পারি না আমি? ঠিক আর টু দি পাওয়ার ফোর, আচ্ছা এইভাবে লিখি, দাও তোমাদেরকে এইভাবে লিখে দিই, সুন্দর হয় ইজিলি লিখতে। আর স্কোয়ার হোল স্কোয়ার দিলাম, ঠিক আছে, ডান। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এক্স আর স্কোয়ার মানে কত বলো তো? আচ্ছা, আর স্কোয়ার মানে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই জিনিসটাও মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সো আমার এটাই কিন্তু অ্যান্সার। ক্লিয়ার নাকি বলো? ঠিক আছে, ক্লিয়ার। ওকে ঠিক আছে, চলো লাস্ট আরেকটা ম্যাথ আছে।
ক্লিয়ার ক্লিয়ার বলছো, ভেরি গুড। ওকে, আমরা এখন আরেকটা পরের ম্যাথে চলে যাই, আরেকটা ম্যাথ করাচ্ছি। এই তোমাদের এখানের মধ্যে দিছিল প্রবলেম একটা, সাইন টু থিটা টু এ স্কোয়ার। এই ম্যাথটা দেখো তো তোমরা পারবা না সেম ভাবে করতে? ফার্স্ট অফ অল বলি, ফর্মুলা তোমরা জানো না। ফর্মুলাটা কি? সাইন টু থিটা ইকুয়াল টু, আমি কিন্তু অনেক আস্তে আস্তে বলতেছি, ঠিক আছে? যদি বেশি স্লো মনে হয় বইলো, একবার শুনলে, একটু মনোযোগ দিয়ে শুনলে তুমি একবারই বুঝতে পারবা, বুঝছো? সবাই বুঝে গেলে তখন দেখা যায় কি, আবার যদি রিপিট করি জিনিসটা, তখন অনেকে বিরক্ত হয়ে যায় আর কি, বুঝছো? হ্যাঁ ভাইয়া, রেকর্ডেড ফেসবুকে পাওয়া যাবে, ওয়েবেও পাওয়া যাবে। ঠিক আছে, সুভাষিস বলছো পারবো, ভেরি গুড। সো আমরা দেখো, হ্যাঁ এটাই ফার্স্ট কারণ, বুঝছো? অনেকেই এবার একটু স্লো আসো, সমস্যা নেই, এই জন্য সবার জন্য পড়াইতে হবে তো। আমি যদি বেশি ফাস্ট পড়াই, বেশি ফাস্ট পড়াইলে কারো কাছে মনে হবে যে অনেক তাড়াতাড়ি বলতেছি, স্লো পড়াইলে কারো কাছে স্লো। তো আমি মোটামুটি আমার যে পেজটা সেটা অনুসারে পড়াচ্ছি, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, সাইন টু থিটা মানে কি? সাইন টু থিটা মানে হলো 2 sin θ cos θ ইকুয়াল টু কত? 2a স্কোয়ার। তো এবার বলো আমাকে, এখানে কি থাকে দেখো, টু টু এ কাটাকাটি দিলে তাহলে কি থাকে? আর স্কোয়ার, এটা সাইন থিটা, এটা কি থাকে? কস থিটা থাকে, এখানে কি এ স্কোয়ার। এখন তুমি দেখো, আমরা কি জানতাম মনে পড়ে? আমরা জানতাম যে এক্স ইকুয়াল টু আর সাইন থিটা, আর ওয়াই জানতাম কি? ওয়াই ইকুয়াল টু কি? আর কস থিটা। এটাও করেছিল ক্লাসে, আহা আগে বলবা না? আচ্ছা, যাই হোক করে দিই। এখানে দেখো দুইটা আর আছে না? তাহলে কি করতে পারো, তোমার একটা আর সাইন থিটার সাথে নাও, একটা আর কস থিটার সাথে নাও। দেখছো এভাবে মিলাবা জিনিসগুলাকে, একটা আর এটার সাথে নাও, একটা আর এটার সাথে নাও। যারা প্রথম প্রথম বুঝতেছো না, স্বাভাবিক, না বুঝা, হ্যাঁ, এগুলো তুমি প্র্যাকটিস করতে করতে পারবা। বাস এটাই আমার অ্যান্সার। এগুলো তুমি প্র্যাকটিস করতে করতে শিখে যাবা, টেনশন করার কোনো কারণ নেই। প্রথম প্রথম মনে হতে ভাই এটা কেমনে করবো, টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? প্র্যাকটিস করতে করতে হবে। আচ্ছা, এই ম্যাথটা বললো যে ক্লাসে নাকি করানো হয়েছে, একটু আমাকে কনফার্ম করো তো এটা ক্লাসে করানো হয়েছে কিনা, C নাম্বার ম্যাথটা। হয়েছে বলছো, আচ্ছা। তাহলে আচ্ছা, তার মানে হয়তো যারা লেটেস্ট ক্লাস করছো করা হয়েছে, ওকে। যারা বলছো করা হয়েছে মানে আসলে করানো হয়েছে, হয়তোবা তুমি আর কি লেটেস্টটা করানো হয়নি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর তাহলে এটা বুঝিয়ে দেওয়া লাগলো না। ওকে, আমি কি পরের ম্যাথে চলে যাব নাকি বলো? নেক্সট ম্যাথে চলে, নেক্সট বলো, জাস্ট নেক্সট বলো। আগেরটা ডান হলেও অ্যান্সার মিলে না। কোনটার অ্যান্সার মিলে না? এটা? কোন? এটার অ্যান্সার মিলে না? এটার অ্যান্সার কেন মিলবে না? আচ্ছা, মিলবে মিলবে, মিলবে না কেন? এখানে এক্স মানে কত? আর কস থিটা বসাই দিবা, ওয়াই মানে আর সাইন থিটা বসাই দিবা, তাইলেই হবে। এটা ইজি, ওকে। সমস্যা নেই, মিলছে, এই যে মিলছে বলছে তো। তুমি একটু ট্রাই করো। আচ্ছা, তখন কয়েকজনের প্রবলেম বলছিলা, আমি সেই জিনিসটা এখন ক্লিয়ার করি, যে তোমাদের অ্যাঙ্গেল নিয়ে একটু ঝামেলা হচ্ছিল। এই অ্যাঙ্গেলের ব্যাপারটাকে ক্লিয়ার করে নি, হ্যাঁ, তোমাদের একটা ম্যাথ দিই বরঞ্চ আমি, একটা ম্যাথ করাই। সো সাপোজ তোমার, এখানে ম্যাথ একটা কোশ্চেন লিখতেছি, কি লিখা যায়? ওকে, সাপোজ তোমাকে বলা হইলো যে -1, -1। সো তোমাকে এটা বলা হইলো, এবং তোমাকে এমসিকিউতে বলা হইলো সাপোজ যে 0 থেকে 2 পাই এই ইন্টারভ্যালটা দেওয়া। তো এটা মানে কি, আমি বলছিলাম যে 0 থেকে শুরু করে থিটার ভ্যালুটা 360-এর মধ্যে হবে, 2 পাই মানে 360 ডিগ্রি। তো দেখো তুমি কি করলা, তুমি করলা কি, থিটা ইকুয়াল টু লিখলে কি, পাই প্লাস tan−1 y/x। এখান থেকে তো তোমরা আশা করি এখন পারবা, পাই+π/4। সো এটা মানে কত? 4 × 4π+5 সো তোমার এটা হলো অ্যান্সার আসলো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যাদের কনফিউশন হয় যে ভাইয়া এটা কি আসলে 360-এর মধ্যে কিনা, কিভাবে বের করতে পারো? এটা কিভাবে বের করতে পারো? পজিটিভ অ্যান্সার, এটা বের করতে পারলেই কিন্তু হয়ে গেছে। আরো যদি তোমার শিওর হতে ইচ্ছা করে, তুমি 5 লিখো, পাই মানে 180 বসাও, ডিভাইডেড বাই 4 বসাও, তাহলে দেখো তো এটা করলে কত আসে। ডিভাইডেড বাই 4, হ্যাঁ 225, দেখছো 225 আছে। ডান, তার মানে কি, হ্যাঁ, আমার এই ইন্টারভ্যালটার মধ্যে 225 ডিগ্রি তো এটার মধ্যেই পড়ে, তাহলে মানে কোনো সমস্যা নেই। এখন সাপোজ যে স্যার চালাকি করে চালাকি করে সাপোজ তোমাকে বললো যে -π, এরকম একটা ইন্টারভ্যাল দিল, এরকম বললো, অথবা এরকম বললো, চালাকি করে বললো, তখন যদি তুমি এই অ্যান্সারটা লিখো তখন কিন্তু হবে না। কেন বলো তো? কারণ দেখো, এটা মানে কি, এই লাইনটা মানে আসলে কি, এই লাইনটা মানে হলো -180 ডিগ্রি থেকে শুরু করে এটা পজিটিভ 180 ডিগ্রি। তাহলে বলো তো, 180 ডিগ্রি, পজিটিভ 180 ডিগ্রি নিচে হইতে হবে, 225 ডিগ্রি কি 180 উপরে?
তার মানে কি এটা হবে না তখন অ্যান্সার? বুঝছো? এই জন্যই বললাম, যদি কিছু না বলা থাকে কোনো সমস্যা নেই, যদি বলা থাকে তখন তার মানে কি, আমাকে যখন এরকম এরকম নেগেটিভ টাইপ দেখবা, যখন নেগেটিভ টাইপ দেখবে না, তখন আমার কাজ কি করতে হবে? তখন তুমি জিনিসটা এইভাবে চিন্তা করবা। দেখো, ফার্স্ট কাজ হলো তোমার ফিগার আঁকা। ফিগার এঁকে ফেললাম আমরা। পয়েন্টটা ছিল কোথায়? পয়েন্টটা ছিল এইখানে, তাই না? সো তখন তুমি করবা কি, যে এখানে 180 পর্যন্ত যাব, তারপর আমি পিছিয়ে ব্যাক করব। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটাকে কি লিখতে পারি? থিটা। ফার্স্টে মাইনাস পাই যাবো, যে দেখো মাইনাস পাই, এটা কত? এটা এইভাবে যাওয়া মানে কি? এটা মানে কি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে কি মাইনাস পাই। দেন আমি এদিকে যাব, তার মানে প্লাস দিব, টেন দিব, ইনভার্স দিব y/x। বাস। এটা করলে যেটা আনসার আসবে সেটাই তোমার এখন অ্যান্সার। একজন বলছো -3π/4। বাস। তো এটাই তোমার হবে অ্যান্সার, কখন? যদি তোমার সেকেন্ড কন্ডিশনটা বলা থাকতো। তুমি যদি চেক করতে চাও চেক করতে পারো, 100 পাই মানে কত, 180 বসায় দাও। বসায় দেখবা যে এইটার মধ্যে তোমার লিমিটটা লাই করে, অ্যাঙ্গেলটা এটার মধ্যে, তাইলেই হবে। বাস। এইটা অ্যাঙ্গেল নিয়ে কনফিউশন ক্লিয়ার হয়েছে নাকি বলো? আমি দুইভাবে করে দেখালাম, আশা করি এখন আর প্রবলেম নাই। বলো, প্রবলেম ক্লিয়ার হয়েছে নাকি? এটা হলো টাইপ 1, এটা হলো টাইপ 2। ঠিক আছে। ওকে, ভেরি গুড। চলো পরের ম্যাথে চলে যাই। এই ম্যাথটা, এই ম্যাথটা যারা বুঝো নাই তারা একটু কষ্ট করে রেকর্ডের ক্লাসটা তোমাদের জন্য অলরেডি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, ফেসবুকেও পাবা, ওয়েবে পাবা। ওকে। আচ্ছা। আর এক্সাম কয়টা? এক্সামটা কবে? তোমাদের এটা পোস্ট দিয়ে জানানো হবে, পোস্টটা চেক করলেই হবে। ওকে, সো চলো এই ম্যাথটা তোমরা কারা কারা কার্টেসিয়ান ফর্মে না নিয়ে করতে পারবা? যারা একটু ইয়েস বলো তো। কার্টেসিয়ান ফর্ম মানে কি, এক্স আর ওয়াই তে না নিয়ে আমি করব। ও ভেরি গুড। সেই সেই আচ্ছা, প্যারা নেই, অনেকে পারো না, আমি করে দিব, কোনো প্যারা নেই। সো আমি এক্স ওয়াই ছাড়া, এক্স ওয়াই তে তোমরা নিতেই পারো। এক্স মানে কত? আর cos থিটা। ওয়াই মানে আর সাইন থিটা। সো তুমি চাইলে এই যে এখানে এই জিনিসগুলোকে এক্স ওয়াই মানে কত, এক্স ওয়াই ইকুয়াল টু কত, সব বের করে তুমি ডিস্টেন্স বের করতে পারো। বাট না, আমি এইভাবে করব না। আমি তোমাদেরকে দেখাবো হলো, সাপোজ এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। সো আমি এই বির ভ্যালুটা বের করব। সো ফর্মুলাটা হলো, যখন তোমার পোলার ফর্ম দেওয়া আছে, এটা কি পোলার ফর্ম, যে 2√3, 90 ডিগ্রি, এটা মানে কত? এটা হলো আর এর ভ্যালু, এটা হলো তোমার থিটা, তাই না? তখন ফর্মুলাটা জানো কি হবে? ও, তোমরা তো শিখেই গেছো অলরেডি, সেরা সেরা। তাইলে তো ভেরি গুড, তাইলে তো হয়ে গেল। তাইলে এটা নিয়ে প্রবলেম আছে? cos θ1 cos θ2, বাস। এটাই তোমার অ্যান্সার। সো এখন তুমি, আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি, আমি একটা জাস্ট দেখাই দিই, যেহেতু একজনের প্রবলেম ছিল। তোমরা হয়তো অনেকে আর কি ধরো, মানে ক্লাস ফুল করে না করে আর কি প্রবলেম দাও, তো এই জন্য হইতে পারে এরকম জিনিস। ওকে। সো সমস্যা নেই, এটা লজ্জা পাওয়ার কিছু নেই। সবাই পারবে সব সময় সবকিছু, এটা তো স্বাভাবিক জিনিস না। ঠিক আছে, না পারাটাই স্বাভাবিক। সো 90 - 120 ডিগ্রি, বাস। আর এইটা বের করলে যত আসে অ্যান্সার তুমি জাস্ট দেখে নিবা, বাস। এবি বের করে ফেললাম, দেন বিসি বের করবা, দেন সি এ বের করবা, তিনটার ভ্যালু সেম ভাবে বের করবা। ডান। তিনটা দেখাবা কি, যে তিনটা বাহু এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ, বাস। যদি এটা দেখাতে পারো তাইলে তোমার ম্যাথ ডান। এটাই বলবা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ক্লিয়ার? পারবা। ঠিক আছে। ভাইয়া, অ্যাঙ্গেলের দুইটা কন্ডিশন যদি কোশ্চেনে দেওয়া হয়, তাহলে তো কি একটা অ্যান্সার দিলেই হবে? যদি দুইটা কন্ডিশনে দেওয়া থাকে তখন দুইটা অ্যান্সার লিখবা, যদি একটা কন্ডিশন তাহলে একটা অ্যান্সার, যদি কিছু না থাকে তাহলে একটা অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। চলো পরের ম্যাথে চলে যাই। এই ম্যাথটা আমি শর্টকাট দিয়ে করাবো তোমাদের। ফার্স্ট অফ অল, তোমাদের এই ম্যাথটা এইচএসসি তে কিভাবে করবা এটা আমি ক্লাসের শেষে পিডিএফ এ এই ম্যাথটার পরে অ্যাটাচ করে দিব। সো তোমরা যারা এইচএসসি এর ওয়েতে কিভাবে করতে হয় ভাইয়া, ক্লাস শেষে দেখে নিতে পারবা। বাস। আর অ্যাডমিশনে কিভাবে করবা, এই মজার ট্রিকটা হলো এখন আমরা শিখব। যে শর্টকাট পারো, শর্টকাটও শিখে গেছো? আরে সেই, দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে শর্টকাট দুইভাবে করাইছে। আচ্ছা, শর্টকাট দেখো তো, এই শর্টকাটটা শিখছো কিনা? আচ্ছা। আচ্ছা, তাও আমি করে দিচ্ছি। হ্যাঁ, শর্টকাটটা আমি লিখি। হ্যাঁ, সাপোজ তোমার এরকম দুইটা পয়েন্ট দেওয়া আছে, তোমরা তো সবই পারো। সেই সেই। আচ্ছা, চিত্র দিয়ে আমি চিত্র ছাড়া করবো। আচ্ছা ঠিক আছে, আমি চিত্র ছাড়া করি তাহলে। এখানে আমি এখন আরেকটা শর্টকাট তাহলে শিখাচ্ছি মনে হয়। দেখো তো আগে এটা শিখছো কিনা। ফার্স্টে পি দেওয়া আছে, আগে ভালো করে শোনো। শর্টকাট আগে অ্যাপ্লাই, শর্টকাট যখন এটা শিখবা অফকোর্স
আগে দেখবা যে শর্টকাটটা কোথায় অ্যাপ্লাই করা যায়। বুঝছো, সব জায়গায় কিন্তু অ্যাপ্লিকেবল না। যখন দুইটা পয়েন্ট দেওয়া থাকবে এবং সমবাহু ত্রিভুজ, এই কথাটা বলা থাকতে হবে, সমবাহু ত্রিভুজ, নাইলে অ্যাপ্লাই করতে পারবা না। ঠিক আছে, তখন ফর্মুলাটা কি হবে? সাপোজ তোমার নতুন পয়েন্ট যেটা সেটা হলো আর, আর হলো এক্স আর ওয়াই। তো এটাই ইকুয়াল টু হবে হলো, এটাকে আমি সাপোজ x1 y1 বললাম, আর এটাকে তুমি x2 y2 বললাম। ঠিক আছে, এখন দেখো ফর্মুলাটা লিখে দিচ্ছি। ওকে, হ্যাঁ, ফাইন। এবার ফর্মুলাটা লিখে দিচ্ছি আমি। ফার্স্ট অফ অল লিখবো হলো x1 প্লাস x2 প্লাস মাইনাস √3 y1 মাইনাস y2 ডিভাইড বাই 2। আর এখানে যদি লিখি y1 প্লাস y2, তুমি একটা প্যাটার্ন পাবা, দেখবা মাইনাস প্লাস √3 x1 মাইনাস x2। দেখো তো এইটা শিখছো কিনা? বাস, আর কিছু করা লাগবে না। এটা হলো শর্টকাট ফর্মুলা। এটা শিখছো? এটা শিখো না, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করে দিচ্ছি। দেখো, এটা হলো তোমার ওই ট্রায়াঙ্গেলও কিছু আগা লাগবে না। তুমি জাস্ট মনে করি ফর্মুলাটা মনে রাখা লাগবে। এটার জন্য কি মনে রাখা লাগবে? এটাই হলো হার্ড। তুমি বের করতে চাও, ভেরি গুড, ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে পারবা। আমি ট্রায়াঙ্গেল দিয়ে বের করতাম। বুঝছো, তোমাদেরকে আমি সবভাবে শিখাচ্ছি কেন? তোমার যেটা ভাল লাগে তুমি সেটা অ্যাপ্লাই করবা, যার যেটা সুবিধা। ঠিক আছে, চলো এটা শিখি এবার আমরা। হ্যাঁ, ফার্স্ট অফ প্যাটার্নটা শিখি। ফার্স্ট অফ অল এটা হলো তোমার এক্স এর মান কত, আর এটা হলো তোমার ওয়াই এর মান কত। ওকে, সো প্যাটার্নটা দেখো তো। যখন আমি এক্স এর মান বের করতেছি, তখন x1 প্লাস x2 লিখতেছি, দেন প্লাস মাইনাস দিলাম √3, দেন y1 মাইনাস y2 লিখলাম। এবার যখন y এর মান, এটা হলো y এর মান, তখন লিখতেছি কি y1 প্লাস y2। তাহলে দেখো তো প্যাটার্নটা দেখো তো, যখন x এর মান বের করতেছি তখন x1 প্লাস x2 লিখতেছি, যখন y এর মান তখন y1 প্লাস y2 লিখতেছি। টা। প্রথমটাতে প্লাস মাইনাস দিলে পরেরটাতে মাইনাস প্লাস দিবা। বাড়ান, এখানে √3 আছে, এখানে √3 আছে, নিচেও 2 আছে, এখানেও 2 আছে, এখানে y1 মাইনাস y2, আর এখানে x1 মাইনাস x2। বুঝছো? সো মেইন কথা, যেটা বের করবা সেটা বাম দিকে রাখবা, তাইলেই হয়ে গেছে। আর বাকিটা ডান দিকে রাখবা গুণ আকারে, সরি বিয়োগ আকারে। ঠিক আছে, এখন দেখো এটা আসলে কি হইলো, কিছু তো বুঝলাম না ভাইয়া। দেখো এখন জাস্ট আমি মানগুলো বসে দিচ্ছি। এটা লিখলাম, এটা লিখলাম। ওকে, x1 মানে কত 4, y1, x2 মানে কত 0, প্লাস মাইনাস, সব জায়গায় নাই, অনলি সমবাহু ত্রিভুজ, 0 - 4 ডিভাইড বাই 2। আর y1 এর ভ্যালু কত 0 + 4 মাইনাস প্লাস, এই মাইনাস প্লাসের কাহিনীটা পরে বলতেছি, একটু ওয়েট করো, আস্তে আস্তে বলি। হ্যাঁ, ডিভাইড বাই 2। আর এই হলো ডান। সো আমি যদি এখন লিখি, এখানে নিচে হলো 2 থাকে, এখানে 4 থাকে, এখানে প্লাস মাইনাস 4√3। আর এখানে যদি বলি নিচে 2 থাকে, এখানে থাকে 4, এখানে মাইনাস প্লাস, এখানে 4√3। বাস, এইবার হলো কাজ করি দেখো। এখন হলো তোমার দুইটা পার্ট এসে পড়ছে। এখন হলো আমরা দুইটা অ্যান্সার বের করব। তোমরা তো বুঝতেই পারতেছো দুইটা অ্যান্সার হবে কেন, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। সো তোমার অ্যান্সার এখানেও হইতে পারে আর পয়েন্ট, আবার এখানেও তো হইতে পারে আর পয়েন্ট আছে, দুইটা অ্যান্সার পাবা। And আমার হাতে দুইটা অ্যান্সারই কিন্তু আছে। ওকে, সো ফার্স্ট অফ অল ফার্স্ট অ্যান্সারটা বের করি। হ্যাঁ, ফার্স্ট অ্যান্সারটা হলো, সাপোজ আমরা ফার্স্টে উপরের ভ্যালুটা নিয়ে কাজ করি। উপরেরটা মানে কি, তুমি যদি এখানে প্লাস নাও তাহলে এখানে মাইনাস নিবা। ওকে, ডান। সো একটা প্লাস নিলে একটা মাইনাস দিব, আর কিছুই না। তো চলো, ফার্স্ট অফ অল আমি এখানে প্লাস নিলাম, প্লাস নিলাম এটা, আর এখানে কি বল, মাইনাসটা নিব। সো এই হলো একটা অ্যান্সার। এবং আরেকটা অ্যান্সার কি, নিচেরটা নিব। So, নিচে কি দেওয়া, এখানে মাইনাস সাইন দেওয়া, আর এটার নিচে কি দেওয়া, প্লাস সাইন দেওয়া। শেষ, এটাই অ্যান্সার, আর কিছু না। এখন তুমি চাইলে হলো দুই কাটাকাটি দিতে পারো, যে দুইটা এখান থেকে দুই কমন নাও, দুই কমন নিয়ে দুই কাটাকাটি দিবা, এটা অবশ্যই করবা। আমি এখানে করলাম না, দুইটা তুমি কাটাকাটি দিয়ে লিখবা। ঠিক আছে, এটা তো আর দেখানো লাগবে না। আচ্ছা তাও দেখাই দিচ্ছি, কাটাকাটি দিয়ে দেখাই। হ্যাঁ, এটা আসে আর এটা আসে, দেখো তোমরা বুঝছো কিনা বলো। 2√a একটা আসবে অ্যান্সার, আর এটা থেকে তুমি যদি কাটাকাটি দাও তাহলে তোমার আসবে হলো এটা আসবে অ্যান্সার। দুইটা কেন পজিটিভ হবে না ভাই, এটা শর্টকাট, এইভাবে করলে অ্যান্সারটা মিলে। শর্টকাটে কখনো লজিক হয় না, শর্টকাটে কোনো লজিক হয় না। তুমি যদি আমাকে বলো এইচএসসি এর ওয়েতে করা, তাহলে আমি লজিক দিতে পারবো। শর্টকাটটা কি, এইভাবে করলে অঙ্ক মিলে। শর্টকাট হলে এইভাবে বানানো হয়, তৈরি করা হয়, কেউ একজন দেখছে যে এইভাবে ম্যাথ করতে করতে ম্যাথ গুলো এমনি মিলে যায়, তখন সে শর্টকাটটা বানায় ফেলাইছে। ঠিক আছে, এখন বলো আমি, এটা হবে, হ্যাঁ চিত্র এঁকে, চিত্র এঁকে তো মানে অভিধাতা চিত্র এঁকে করাইছে। তো তুমি যদি ওইটা দেখো তাইলেই হবে। আমিও কি ওই চিত্র দিয়ে দেখাবো
নাকি ওইটা তোমরা দেখেই বুঝছো? তোমরা যদি বলো চিত্র দিয়ে দেখাতে, আমি চিত্র দিয়ে দেখাবো, আমার কোনো সমস্যা নেই। আর অভিধাতা মেবি এটা পড়াইছে, সো এক জিনিস লাগবে নাকি আবার? আচ্ছা, অনেককে বলতেছো বা দেখাইতে। -4 +- এটা একটু বলতেন কি বলবো? সালে তোমার কথাটা আসলে বুঝি নাই। এটা কি অল ট্রায়াঙ্গেল? না ভাইয়া, এটা সমবাহু ত্রিভুজ। আমি প্রথমে আবার বলতেছি, শুধুমাত্র সমবাহু ত্রিভুজ। এই যে এখানে মার্ক করে রাখছি কিন্তু, এই যে এটা, এটা বাদে হবে না। চিত্রটা একটু করান, যেটা ছোট করে রাখছেন ওইটা দেখেই বুঝছি। আচ্ছা, সমবাহু ত্রিভুজে কোন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তোমরা যেহেতু করাইতে বলতেছো, তাহলে আমি দেখাই, হ্যাঁ। এই শর্টটা আর কি শুধু এমসিকিউ? জি ভাইয়া, শুধুমাত্র এমসিকিউ। এটা ছাড়া অন্য কোথাও অ্যাপ্লাই করলে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার হলো তোমাদেরকে শিখাই। যেহেতু বলছো সমবাহু দিয়ে করা যায়, হ্যাঁ সমবাহু দিয়ে তো করবা, এইচএসসি তে সমবাহু দিয়ে করবা। আমি এটাই বললাম, ক্লাস শেষে পিডিএফটা চেক করবা, আমি এইচএসসি এর ওয়েটাও অ্যাড করে দিব। আমি এখন এইচএসসি এর ওয়েটা শিখাচ্ছি না, কারণ ওটা তোমরা দেখলেই পারবা। ওকে। বুয়েটে অবশ্যই এস করা যাবে। বুয়েটে এস না করাতে পারলে তোমাকে আমি কেন শিখাবো এই জিনিস? মানে এটা তাহলে লাভ কি? আমাকে শিখাই লাভ কি? শিখাই তুমি বুয়েটে ম্যাথ মিলাতে পারলেই হয়েছে, যেমনে করো, ঠিক আছে। বাট প্রেফার করব যে তোমরা এমসিকিউর জন্য এটা ইউজ করো। হ্যাঁ, এমসিকিউর জন্য ইউজ করলে তো কেউ বুঝবে না, এমসিকিউর জন্য ইউজ করো। আর তুমি হলো এই যে এখন যেটা ট্রায়াঙ্গেল রুল, এটা বুয়েটে ইউজ করো। ট্রায়াঙ্গেল রুল যেটা, সেটা বুয়েটে ইউজ করো, ঠিক আছে, তাইলেই হবে। আচ্ছা, ট্রায়াঙ্গেল রুলটা আবার দেখাই। সাপোজ এটা হলো তোমার 0,4, এটা হলো তোমার 4,0। তো তুমি এখন বুঝতেছো যে সমবাহু ত্রিভুজ হইতে হবে, তো পয়েন্ট একটা এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে। তো আমি আপাতত এক সাইডের পয়েন্টই আঁকলাম। পয়েন্টে জোড়া লাগিয়ে দিলাম, এই একটা লাগিয়ে দিলাম। আর এখান থেকে যদি লাগাই আরেকটা, এই একটা লাগিয়ে দিলাম। এইবার সাপোজ তুমি বললা যে ভাইয়া এখান থেকে তো একটা লাইন টানা যায়, এখান থেকে একটা লাইন টানেন। সো লাইন টানলাম। সো এই যে আমি সমবাহু ত্রিভুজে যখন আমি পার্পেন্ডিকুলারটা আঁকলাম, তখন আসলে কি হয়? তখন এই দুইটা সমান দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। ডান। এবার তুমি আমাকে বলো, এই পুরাটার, এই পুরা লাইনটার দৈর্ঘ্য কত বলো তো? 4। এই পুরো লাইনটার দৈর্ঘ্য কত? 4। তাইলে এটাকে সমান দুই ভাগে ভাগ করা মানে কি? 2 আর 2 হবে। তাইলে এবার বলো তো এই জিনিসটা কত হবে? এই জিনিসটার মান কত? 2 হবে, এটার মানও 2 হবে। ডান। শেষ। ক্লিয়ার। এবার আমাকে বলো যে, ওয়েট, আচ্ছা হ্যাঁ, ওইটা তো সেম ওয়েট, হ্যাঁ এটাই বলতেছি, এটাই বলতেছি। আচ্ছা দাঁড়াও, তোমাদের একজনকে আনমিউট করি, দেখি তো তোমরা একজন বুঝাও। দেখি কে এটা বুঝাতে চাও। একজনকে আনমিউট করি। আমি তো বুঝাইলাম আগেরটা, দেখি তোমরাই একজন বুঝাও। আমি তোমাদের কাছ থেকে বুঝি এটা। হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করতে পারলেই হবে। হ্যান্ড রেজ দেখো অপশন পাবা, নাকি তোমরা হ্যান্ড রেজ কোথায় কেমনে করে জানো না? আমি করে দিতে পারবো, সমস্যা নাই। বাট আমি চাচ্ছি তোমরা থেকে আসতে আর কি। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছো, হ্যাঁ এটা লেন্থ √4। বললে বইলো না, বইলো না, দেখি বলুক। আচ্ছা থাক, ও মানে আনমিউট হতে পারতেছে না, তোমরা মানে হ্যান্ড রেজ অপশন খুঁজে পাইতেছো না। আচ্ছা থাক, বাদ দাও, তাই নেই। ওকে, যেটা বলছিলাম এটা হলো 2, তাই না? আর এইটুকু কত বললাম? এতটুকু বলছিলাম 4। এটা একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ মানে কি? সবগুলা দৈর্ঘ্য সমান। তো এটা যদি 4 হয়, তাহলে এটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য 4। তুমি এবার বলো আমাকে যে ভাইয়া এটার দৈর্ঘ্য 4, এটার দৈর্ঘ্য 2, তাহলে বলো তো এই যে এই বেগুনি কালার লাইনটার দৈর্ঘ্য কত হবে? এই যে আমি যদি বলি এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই বেগুনি কালারের দৈর্ঘ্যটা কত হবে? 4² - 2²। তো এটা কত হয়? এটা কত হয় দাঁড়াও তো। 4² - 2²। 2√3 আসে। আচ্ছা তাহলে একবার লিখলেই পারতাম। 2√3 হয়, তার মানে কি যে বেগুনি কালারের লাইনটা হলো 2√3। ডান। এবার তুমি আমাকে বলো তো, এই পয়েন্টটা কত জানি আমরা বের করলাম? এই পয়েন্টটা আমরা বের করছিলাম হলো 2,2। তাহলে এখন কি ডান দিকে যাব? ডান দিকে 2 ঘর যাব, তাই না? তাহলে আচ্ছা ওয়েট আ মিনিট, আমি কি ভুল করলাম? না ঠিকই আছে। ওয়েট, কেন জানি মনে হচ্ছে আমি ভুল করছি। ভাই, বাহুর লেন্থ 4√2 হবে না? দাঁড়াও তো, এই যে আমার মনে হচ্ছে আমি কেন জানি ভুল করছি।
একটা মিনিট। হে, না ঠিকই তো করছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা হলো 4 দৈর্ঘ্য না, এটা হলো 2 দৈর্ঘ্য যদি বলি, এটা হলো তোমার 4 দৈর্ঘ্য। হ্যাঁ, সাউন্ড নেই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস করে ম্যাথ, যে আমি ম্যাথ ভুলেছি, আমি কোথাটা ভুল করতেছি। হ্যাঁ, এক্সেস 4 2, 4 + 4 8 হবে না? 4 + 4 কেন 8 হবে? ওয়েট, আমি কোথায় ভুল করতেছি? আমি বুঝতেছি না কেন আমি ভুল করতেছি কোথায়। 2 2 এর জায়গায় 4 4 হবে। ও, ওয়েট, হোয়াট শিট। ওহো, সিরিয়াসলি? না, এটা 2 2 হবে। একটা মিনিট, আমি ভুলটা বুঝতে পারতেছি না, আসলে ভুলটা বুঝতে পারতেছি না। ও, এই তো ভুল বুঝতে পারছি, হায় রে। ধন্যবাদ ধন্যবাদ, বুঝতে পারছি এতক্ষণে। এটা অ্যান্সারটা আমি এটা ভুল লিখছি আমি আসলে। এটা দৈর্ঘ্যটা ভুল লিখছি। তখন কে জানি 4 বলছিলাম, এটা 4√2 হবে। সো 4² +4², 4√2। এইবার ঠিক আছে, উফ ড্যাম। তো এটা কত হয় তাহলে? এটাও 4√2 হবে। এবার আমি বলি, কোশ্চানে কি ছিল? কোশ্চানে ছিল 4,0 আর 0,4। কোশ্চানে যা আছে আমি সেটা ইউজ করতেছি, ঠিক আছে। সো ওকে ফাইন। সো 4√2 -2²। এবার বলো কত আসে। এবার হলো বেগুনি কালারের লাইনটার আমরা দৈর্ঘ্য বের করতেছি, ওকে। ভাইয়া একটু ভুল করে ফেলছি, কেন ভুল করলাম এটা নিজেও জানি না। আবার মনে ভুল করতেছি আমি। Damn. এবার ঠিক আছে। হ্যাঁ, একটা জায়গায় ভুল করছি, সব জায়গায় ভুল করে বসে আছি। এটা কত হবে তাইলে? 2√2। এটা হবে কত? 2√2। এইবার 2√2, সরি, হ্যাঁ এবার 2√2, 2√2। আমি আমি দাঁড়াও, আমি ম্যাথটা করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। এক্স এক্সিস হবে না? হ্যাঁ, এক্স এক্সিস হবে, ওইটা আমি আর বসাইলাম না, মানে এক্সাক্ট করে ফিগার আঁকার তো দরকার নেই আসলে। মানে এক্সাক্ট করে ফিগার আঁকার কি দরকার আছে? কোনো দরকার তো নাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমি বারবার এটা ভুল করতেছি কেন জানি, বুঝলাম না হঠাৎ করে। চেক করি, দাঁড়াও। আচ্ছা, ফার্স্ট অফ অল এই দিলাম, দেন এই দিলাম। হ্যাঁ, ক্লাসটা ওয়েবে থাকবে। সো একটা ছিল কত? 4,0, এক ছিল হলো 0,4, ওকে। এতটুকু আমাদের ডান। হ্যাঁ, আবার স্টার্ট করি, হ্যাঁ। আবার শুরু থেকে স্টার্ট করি, ভুল হইতেই পারে তাই না বলো? তোমাদের দেখবে কয়েকদিন পর ভুল হচ্ছে, তখন নতুন করে কেটে আবার শুরু করবো ম্যাথ। এই হলো লাইনটা জয়েন করে দিলাম, ভালো কথা। সো এখন আমি বলছিল যে একটা পয়েন্ট ইউজ করবা। সো সাপোজ পয়েন্টটা কোথায় হইতে পারে? পয়েন্টটা সাপোজ কোথায় আঁকবো? এখানে আঁকলাম একটা পয়েন্ট, এখানে একটা আঁকলাম পয়েন্ট। এই দেখি তো, একদম এক্সাক্ট দেখি তো, 2 + √3, 2 - আচ্ছা। সো এবার আমি কি করি, জয়েন করে দিই তো। এটা দিলাম জয়েন করে, এটা দিলাম জয়েন করে, দেন এইটা দিলাম। এবার হলো আমি কি করবো, মাঝখান দিয়ে কি আঁকবো? মাঝখান দিয়ে আঁকি তো জিনিসটাকে। আহা, ভালোই টাইম লাগতেছে, বেশি আটকায় গেছি। এইবার এটা ঠিক আছে। এবার চলো আমরা করি, হ্যাঁ। ওকে, ফার্স্ট অফ অল এটা এ, এটা দিলাম বি নাম। সো এ বি ভ্যালু কত? এ বি ভ্যালুটা আমরা তখন বের করেছিলাম হলো 4√2, তাই না? ফাইন। এবার যদি আমি বলি, এইটাকে দিলাম ও, তাহলে আমি যদি বলি এবার এটা যদি সি দেই, তাহলে ও সির ভ্যালু কত এটা এখন আমার বের করতে হবে, তাই তো? ও সির ভ্যালু কত এটাই তো বের করতে হবে। এ বির ভ্যালু জানি, এ সির ভ্যালু কত হবে? 2√2। এ সির ভ্যালু হলো 2√2। তাইলে আমরা কি কি জানি এখন? আমরা জানি হলো এ ও, এটার ভ্যালু কত জানি, এসির ভ্যালু কত এটাও জানি। এ ওর ভ্যালুটা হলো 4√2, এটার ভ্যালু কত? 2√2। তাহলে ও সির ভ্যালু কত এটা আমার বের করা দরকার। হ্যাঁ হ্যাঁ, আনমিউট করে কথা বলা যাবে, দাঁড়াও ভাইয়া, ম্যাথটাকে করে নি, ম্যাথটা একটু ঝামেলা পড়ে গেছে। 2√6, 2√6 আসে, ঠিক আছে। এ, সো এবার আমি কি করব বলো? এবার আমি কি করব? ডান দিক থেকে বের করলাম, ডান দিক থেকে বের করলাম, এই মাঝখানের পয়েন্টটা দরকার আমার, তাই না? এই মাঝখানের পয়েন্টটা কত? এই মাঝখানের পয়েন্টটা কি 2,2 না? ঠিক আছে, এটা 2,2 তো হবে, হ্যাঁ। সো এবার ডান দিকে যাইতে পারে এটা, বাম দিকে যাইতে পারে, তাহলে কি কত হইতে পারে এটা? আহ damn,
আমি আসলে 4,4, আচ্ছা এটা মনে হয় এভাবে হবে না। হবে এটা? এভাবে করতে গেলে আসলে প্যারা হচ্ছে। এই দাঁড়াও, এই ম্যাথ এইভাবে হবে না, এই জন্যই তো বলি। আচ্ছা, এতদিন আমরা যেটা শিখতাম ওই ম্যাথ গুলা মিলতো, কারণ হলো ওগুলা একটা অ্যাক্সিস বরাবর ছিল। ইয়েস, এতক্ষণ বুঝছি। এটা হবে না, ম্যাথ এটা হবে না। না, হ্যাঁ রাইট, সেম লাইন থাকতে হবে, এই তো এটাই বলতেছি, ম্যাথটা এতক্ষণে মনে পড়ছে। এই ম্যাথটা যাক ভালোই হইলো, নতুন একটা জিনিস পড়াইতে গিয়ে শিখা হয়ে গেল। আচ্ছা, যেটা বলছিলাম এই ম্যাথটা এইভাবে হবে না। কারণ কি? কারণ হলো এই যে এখানে যখন আঁকতে যাচ্ছি, এখানে কত অ্যাঙ্গেল বাঁকা, এই বাঁকা তো তুমি জানো না। এটা তো তুমি জানো না কত অ্যাঙ্গেল বাঁকা হয়ে আছে। সো এটা তুমি বের করতে পারতেছো না। যদি কখন হইতো, যখন এই যে এরকম পয়েন্ট গুলো থাকতো, যদি এরকম সমান্তরাল একটা পয়েন্ট থাকতো, তখন তুমি ডান দিকে যেতে পারতা অথবা বাম দিকে যেতে পারতা। বাট সমস্যাটা হয়েছে কি এখানে, এটা এখানে হলো বাঁকা করে লাইনটা দেওয়া, এই জন্য সমস্যাটা হয়েছে, বুঝছো? তাই এটা এইভাবে করতে পারবা না। সো বইটা আসলে কি করতে পারো, এইচএসসির ওয়ে তো তুমি খুব ইজিলি এক, মানে এইচএসসি তে তুমি একদম খুবই ইজিলি, কোনো ম্যাথ ভুল হবে না, সব নিয়মের জন্য কার্যকর ওরকম একটা ফর্মুলা শেখা আছে, ওই ফর্মুলাতে করলেই হয়ে গেছে। অ্যাকচুয়ালি এইচএসসির ওয়েতে করা আর কি ইজি অনেক, বুঝছো? কারণ কি তুমি বুয়েটে অনেক লাইন স্কিপ করতে পারবা, ক্যালকুলেশন যখন ফাস্টার হয়ে যাবে তখন ফাস্ট হয়ে যাবে। বাট এখন এটা চিন্তা করার দরকার না, আগে এইচএসসির জন্য আমরা শিখি, পরে বুয়েট দেখা যাবে, ঠিক আছে? এনিওয়ে, সো আশা করি বুঝছো। হ্যাঁ, 0,4 আর 0,-4 এটা দিয়ে হবে। যাই হোক, আমাদের কোশ্চেন তো আরেকটা দেওয়া। সো তুমি এই ফর্মুলা যেটা বললাম এটা অ্যাপ্লাই করতে পারো, এটা সবকিছু সমবাহু ত্রিভুজ হইলেই হবে। তোমার এটা একই লাইনের উপর নাকি না ডাজেন্ট ম্যাটার, কোনো ম্যাটারই করে না, এটা দিয়ে ইউজ করতে পারো। আর একটা এইচএসসি ওয়ে, এটা আমি ক্লাস শেষে অ্যাটাচ করে দিই, ডান। ওকে। ও ড্যাম, ভালোই ভালোই, জিনিসটা টাইম লাগলো, মজা লাগলো ম্যাথটা করে। ভাবছি মিলে না কেন, মিলে না কেন। ঠিক আছে, ক্লিয়ার নাকি বলো? আচ্ছা, যাই হোক, তোমাদের মধ্যে কয়জন ধরতে পারছিলা যে এই ম্যাথটা করা যাবে না আসলে? ঠিক আছে, কি কি জানি বুঝতে পারছি, দেখি তো ভাইয়া ম্যাথটাই বলেছে, প্রান্ত বলছিল সেম লাইনে থাকতে হবে, যে আসলে আনসার দিছো মুতাসি। ঠিক আছে, ওকে ফারহান। হ্যাঁ, ফারহান খুশি। আচ্ছা চলো পরের ম্যাথে যাই। ওকে, এই ম্যাথটা এবার দেখি। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে হুম, এই ম্যাথটা এবার করাই। এই যে এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা সেম ওয়েতে, আগের ওয়েতে করতে পারো। এই ম্যাথটা সেম ভাবে আগের ওয়েতে করতে পারো, আমি জাস্ট আগের মতোই রেখে দিলাম, এটা আর করাচ্ছি না। কেন বলো তো এটা আগের ওয়েতে করা যায়? দেখো সমবাহু ত্রিভুজ আছে। সো সেম 2 নম্বর ম্যাথ যেমনি করাইছি অমনি করবা, এইচএসসির ওয়ে যেটা সেটা আমি ক্লাস শেষে অ্যাটাচ করে দিব, তো ওইটা ওইভাবে তুমি দেখে রাখবা, ওকে? এখন কাহিনী হলো এখানে একটা, যে ভাইয়া আগের ওয়েতে তো দুইটা অ্যান্সার আসছিল, এখানে কি তাইলে দুইটা অ্যান্সার হবে? এখানে কিন্তু দুইটা অ্যান্সার হবে না, এখানে একটা অ্যান্সার হবে। এখন এটা কিভাবে হয়, এই জিনিসটা মানে হলো তোমাকে এখন দেখো, জাস্ট আমার কাজ হলো তোমার এই কথাটা মিন করছে কি সেটা বুঝাই দাও। দেখো 3,4, তাহলে এই একটা 3,4 আর 3,6, এটা হলো 3,6। সো সাপোজ আমি এখানে লাইনটা জয়েন করে দিলাম, এখন তুমি দেখো, এটা হলো এ দিলাম, সরি উল্টা লিখছি, এটা হলো এ দিলাম, এটা দিলাম বি। এখন দেখো তো এখানে কি লিখা, এবি বাহুর উপর অঙ্কিত সমবাহু ত্রিভুজ এবিসি, সি বিন্দুটা এবি রেখার মূল বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। এই যে খেয়াল করো, এই যে খেয়াল করো, মূল বিপরীত পাশে। সো মূল বিন্দু কোন পাশে? এটা মূল বিন্দু না তোমার? সো তোমার কাছে দুইটা অপশন আছে, পয়েন্টটা কি এদিকে হবে নাকি পয়েন্টটা এদিকে হবে। তুমি এবার চিন্তা করো, যদি পয়েন্টটা এদিকে বলতো তাহলে কি, এই যে এইটা যদি তোমার লাইন হয়, মূল বিন্দু আর সি পয়েন্টটা কি একই পাশে হয়ে গেল না? তোমাকে তো বলছি বিপরীত পাশে, তাইলে এই লাইনটা হবে না, এই পয়েন্টটা হবে না। এবার চিন্তা করো পরের পয়েন্টটাকে ধরি, এবার যদি লাইনটাকে ধরি, দেখো তো মূল বিন্দুর বিপরীত পাশে নাকি, হ্যাঁ মূল বিন্দু যদি এটা হয় এটার বিপরীত পাশে তো সি বিন্দুটা, তার মানে কি হ্যাঁ এই অ্যান্সারটা হবে। তো তোমার কাজ কি, তোমার কাজ হলো ড্রয়িংটা করা, ড্রয়িং করে এতটুকু বুঝা। এবার তুমি দুইটা অ্যান্সার পাবা, দুইটা অ্যান্সার পেয়ে দেখবা যে যেই পয়েন্টটা এটা ডান দিকে অবস্থিত সেটাকে তুমি অ্যান্সার হিসেবে দিবা। মূল বিন্দু তো দুই পাশে আছে, কই দুই পাশে আছে, এই যে এবি রেখা, এই যে এবি রেখা। না আমি এটাকে বড় বড় করে আঁকি দাও, এই হলো তোমার এবি রেখা না? তো ধরো এই যে এবি রেখা, তাই এটা আমার মিলে নাই। এই যদি হয় তোমার এবি রেখা, তাহলে বিপরীত পাশ মানে কিভাবে হয়, এটা যদি এই পাশ হয় এটা বিপরীত পাশ হইলো না? এই লাইনটার, এই যে এই লাইনটার এবি রেখার সাপেক্ষে, কথাই দেখো এবি রেখার সাপেক্ষে বলছে কিন্তু, ঠিক আছে? বুঝছো? এবি হলো তোমার কাবাব মে হাড্ডি, এই যে একজন বলছো কাবাব মে হাড্ডি, এবি রেখাটা এটার মূল বিন্দুটা যে পাশে তার বিপরীত পাশে। তো দেখো এবি রেখার বাম পাশে হলো মূল বিন্দু,
তাহলে সি বিন্দু ডান পাশে হবে। যদি এই মূল বিন্দু ডান পাশে থাকতো তাহলে সি বিন্দু বাম পাশে হতো। আর কিছুই না। শর্টকাট করা যাবে, 2 নাম্বার ম্যাথ যেমনি শর্টকাট দিয়ে করাইছি অমনি করতে পারবা। ফর এমসিকিউ, নট ফর রিটেন। আশা করি বুঝছো। ক্লিয়ার নাকি বলো? একই পাশে থাকলে কি প্লাস মাইনাস দুইটা দিয়ে আগের ম্যাথের মতো বের করবা, দুইটা অ্যান্সার বের করবা, দুইটা অ্যান্সার বের করার পরে তুমি ফিগারে বসাবা। বসাইতে গেলেই বুঝবা যেই পয়েন্টটা তোমার ডান দিকে মনে হবে সেই পয়েন্টই হলো অ্যান্সার। এটা বসাইলেই তুমি বুঝতে পারবে। সবসময় একটু গ্রাফ আঁকার চেষ্টা করবা, একটু এক্সাক্ট আঁকার দরকার নেই, বাট বুঝতে তো পারো। তোমার যদি এখন সাপোজ একটা আনসার আসলো যে 4,5, তো এটা তো তুমি বুঝতে পারতেছো যে 4,5 মানে কি, এটা ডান দিকে যাচ্ছে এবং 5 মানে উপরের দিকে যাচ্ছে, তার মানে এই পয়েন্টটাই এখানে। তুমি পয়েন্টটা বসাবা, চোখের আন্দাজে দেখলে বুঝতে পারবা যে কোন পয়েন্টটা ডান দিকে আসে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার, ঠিক আছে। ওকে, চলো এই ম্যাটটা দেখি। এখানে কি বলছে? এখানে বলছে প্রশ্নটা দেখো, এ বি, এ প্লাস বি আর কমা বি মাইনাস এ এবং এ মাইনাস বি কমা এ প্লাস বি বিন্দু হতে এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব সমান হলে বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু 0 হবে। এটা মানে কি? দূরত্ব সমান। সো সাপোজ এটাকে তুমি এটা এ ধরলা, এটাকে তুমি বি ধরলা, এটাকে তুমি সি ধরলা। তাহলে তোমার কাজ কি? এসি ইকুয়াল টু বিসি। বাস, এটা ধরেই ম্যাথ করবা। তো এসি মানে কত? ফর্মুলা তোমরা জানো তাই না? আচ্ছা, আমি একটা কাজ করি, রুট ওভার সাইনটা অনেক সময় দিবা না। রুট ওভার সাইনটা লেখাটা বাজে না, সো আমি কাজ করি স্কোয়ার মাইরা দিই। উভয় পক্ষকে স্কোয়ার আমরা করতেই পারি, উভয় পক্ষকে বর্গ করে, এগুলো শিখছো তোমরা। সো বলো, x1 মাইনাস x2, তাহলে আমি কি লিখতে পারি? এটা মাইনাস এটা হোল স্কোয়ার প্লাস এটা মাইনাস এটা হোল স্কোয়ার। সেম ভাবে লিখতে পারি কি, এটা মাইনাস এটা হোল স্কোয়ার প্লাস, প্লাস কি লিখবো, এটা মাইনাস এটা হোল স্কোয়ার। ঠিক আছে? সো এবার যদি তুমি দেখো কি আসবে তোমার, বলো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, আচ্ছা তোমার ফর্মুলাটা মনে হয় জানো না অনেকে, এটার ফর্মুলাটা আমি এটা লিখে দিচ্ছি, হ্যাঁ। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলাটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2। ও ভেরি গুড, এটা কিন্তু তোমাদের এসএসসি জিনিস, তো আশা করি জানো, হ্যাঁ। সি, এই হলো তোমার অ্যান্সার। ক্লিয়ার? এবার তোমার কাজ হলো জাস্ট এখানে বসায় দাও, ভ্যালুগুলো বসাও। এক্স স্কোয়ার, আমি একটা জাস্ট লিখে দিচ্ছি, 2ab মাইনাস 2bx মাইনাস 2ax। সেম ভাবে প্রত্যেকটা বসাও। বসানোর পর দেখবে কি কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে এই অ্যান্সারটাই পাবা। এটা হয়তো তুমি পাবা। তো এটা পাওয়া যা মানে, এটা পাওয়া মানে তো এখানে উভয় পক্ষকে -1 দিয়ে গুণ দিলে তুমি এটা পেয়ে যাচ্ছ। শেষ। ওকে। 5-এর বি ম্যাথটা কি সমীকরণ দিয়ে করতে পারবো? 5-এর বি কোন ম্যাথ আমি আসলে জানি না আসলে। ঠিক আছে, সাইড চেঞ্জ করে স্কোয়ার মাইনাস বেস, হ্যাঁ ভেরি গুড। ওকে, সুন্দর। ক্লিয়ার নাকি বলো? বুঝছো? এটা কি, এটার সলিউশন কি তোমাদের দেওয়া লাগবে? আমাকে একটু বলো, এটার সলিউশন কি তোমাদের দেওয়া লাগবে? আচ্ছা, লাগবে না। আচ্ছা, ভালো কথা, আমি ফেসবুক লাইভ চেক করতে ভুলে গেছি। হ্যাঁ, 2a² প্লাস বি স্কোয়ার দিতে পারো, হ্যাঁ কোনো সমস্যা না। আর যেভাবে মিলবে তুমি সেভাবে করতে পারলে হয়েছে, অনেকভাবে করলেই হয়েছে। ঠিক আছে। ওকে। ওকে, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা। আচ্ছা, একজন বলছে এনা বলছে দিতে, আচ্ছা ঠিক আছে, এটা সলিউশন তাহলে দিয়ে দিই। 6 নাম্বার ম্যাথটা সলিউশন দিব, তাই তো? আচ্ছা ঠিক আছে, 6 নাম্বার কই লিখি আমি, লিখে রাখি, 6, 6, ঠিক আছে। আচ্ছা, 7 নাম্বার ম্যাথে চলে আসলাম। আগেরটা আবার বুঝালে ভালো হয়। আচ্ছা, দেখো, আগেরটাতে কি বলছে, এই পয়েন্ট এই পয়েন্ট, দুইটা পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টগুলোর নাম আমি সাপোজ দিলাম। এই পয়েন্টটার নাম দিছিলাম হলো এ, এই পয়েন্টটার নাম দিছিলাম হলো বি, এই পয়েন্টটার নাম দিলাম হলো সি। ওকে। সো যেহেতু দূরত্ব সমান বলছে, দূরত্ব সমান মানে কি, এ থেকে সি এর দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব, এই দুটো সমান। এটাই জাস্ট মিন করা হয়েছে। এবার আমরা উভয় পক্ষকে স্কোয়ার করছি। এবার দূরত্বের ফর্মুলাটা লিখছি। দূরত্বের ফর্মুলা জানো, √x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। ওইটাই লিখছি। এবার কাটাকাটি দিবা। ঠিক আছে। আমি কোথায় থাকি মানে? আমি মহাকাশে থাকি। আচ্ছা, যাই হোক। ও কোনটা জানি করতেছিলাম, এই ম্যাথটা। ওকে, ফার্স্ট অফ অল এই ম্যাথটার এইচএসসি ওয়ে যেটা, সেটা আমি সলিউশন অ্যাড করে দিব, ওইটা একটা বড় ওয়ে। আমি এখন যেটা শিখাবো, এটা তুমি এইচএসসি তে অ্যাপ্লাই করতে পারবা, অ্যাডমিশনও অ্যাপ্লাই করতে পারবা। বাট সেটা জানার জন্য তোমার যেই কনসেপ্টটা দরকার, এটা হলো তোমরা বৃত্ত চ্যাপ্টারে পড়বা। ওকে। সো তোমার কাজ কি এখন? তোমার কাজ হলো এই ম্যাথটা জাস্ট এখন খাতায় তুলে রাখবা।
ফর্মুলাটা কই থেকে আসছে ভাইয়া? ফর্মুলাটা পড়বা তুমি বৃত্ত চ্যাপ্টারে, মানে সরলরেখা পরের চ্যাপ্টার, বৃত্ত চ্যাপ্টার 4। ওকে। এবং ওইভাবে করলে ম্যাথটা ইজিলি মিলে যায় আর কি। শুধু শুধু ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই। আমি জাস্ট আজকে ওইভাবে করে দিচ্ছি। আর হ্যাঁ, এইচএসসি ওয়ে, ওইভাবে এইচএসসি তে তুমি করতে পারবা। আর তুমি যদি বলো ভাইয়া সরলরেখার কনসেপ্ট ইউজ করে আমি কেমনে করব, সেটা সলিউশন আমি পিডিএফ এ অ্যাটাচ করে দিব, ক্লাস শেষে যার ইচ্ছা সে দেখে নিতে পারবা। ঠিক আছে। ওকে। ফার্স্ট অফ অল এখানে দেখো কথাটা কি বলছি, সেটা তিনটা বিন্দু, তিনটা বিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত। বৃত্ত মানে কি, যেখানে বৃত্ত, এই হলো তোমার পরিধির উপর, এখানে একটা পয়েন্ট সাপোজ, এখানে একটা পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট। এই তিনটা পয়েন্ট সাপোজ বৃত্তের উপর অবস্থিত। ঠিক আছে। সো এখন দেখো, আমরা বৃত্তের সমীকরণ জানি। বৃত্তের সমীকরণটা হলো এটা: x² + y² + 2gx + 2fy + c = 0। এটা বৃত্তের সমীকরণ ভাইয়া। এগুলো কই থেকে আসছে, এগুলো সব চ্যাপ্টার 4-এ শিখবা। ওকে, আপাতত জাস্ট কি খাতার মধ্যে তুলে রাখো, আর কিছু না। ওকে, এইচএসসি তে তুমি তো, এইচএসসি পরীক্ষা দেওয়ার টাইমে তুমি অলরেডি এগুলো শিখে যাবো, তো টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে। ওকে। সো এখানে দেখো এক্স এর ভ্যালু দেওয়া আছে, এটা ওয়াই এর ভ্যালু, তাই না? এটা প্রথমটা এক্স এর ভ্যালু, পরে একটা ওয়াই এর ভ্যালু। তো চলো আমি করি। 5² + 7² + 2g × 5 +2f × 5 + c = 0। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? হ্যাঁ, ইজি করে করতেছে, এটাই সবচেয়ে ইজি নিয়ম। সত্যি এটা সবচেয়ে ইজি নিয়ম, বুঝছো? তুমি যখন এই ফর্মুলাটা কি মিন করে এটা বুঝবা, তখন তোমার মানে এটাই মনে হবে এটা দুনিয়ার সবচেয়ে সোজা নিয়ম। 7×7 = 49, কত হয় আসলে? -74 হয়। জি। এটা জি এখানে আমি বুঝাচ্ছি, স্বাভাবিক বা আচ্ছা স্বাভাবিক। এটা বৃত্তের কনসেপ্ট ছাড়া এটা পড়াটা টাফ। সমস্যা নেই। ওকে, আমি ফার্স্ট অফ অল বসাচ্ছি। ওকে, বসাই, তুমি জাস্ট দেখো, তোমার কাজ হলো এখন জাস্ট দেখা, আর কিচ্ছু না। দেখতে দেখতে শিখে যাওয়া। তাহলে এখান থেকে আমি সেম ভাবে কি লিখতে পারি? -2g - 2, এইভাবে এইচএসসি তে করা যাবে। ইয়েস, এভাবে এইচএসসি তে করা যাবে। এই আমি দেখাচ্ছি। তাহলে 1²1²2 -2। এই হলো 2 নাম্বার ইকুয়েশন। আর 3 নাম্বার ইকুয়েশন কত হবে সেম ভাবে বের করো। -2² + 6² + 2 × g -2 + 2f c + c। ওকে। সো -4g, 6×2 = 12f + c = 2×4, 6×4 = 36, আর 4 কত, 40, -40। বাস, তোমার তিনটা পয়েন্ট বের করা শেষ। এই দেখো, ভালো করে দেখো। এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন। ঠিক আছে। তিনটে ইকুয়েশন বের করা শেষ। আচ্ছা একটু চেক করো, আমি যোগ বিয়োগে ভুল করতে পারি। 7×7 = 49, 5×5 = 25, যোগ বিয়োগ একটু ভুল হইতে পারে, এটা একটু খেয়াল করে নিও তোমরা। হ্যাঁ, একটু তোমাদের তো ছেড়ে দিলাম। ওরে সিফাত তো পেরে গেছে মনে হচ্ছে। সিফাত মানে সার্কেল চ্যাপ্টার পড়ে ফেলছো তুমি। আচ্ছা যাই হোক। সো দেখো, এটা হলো তোমার একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, তিনটে ইকুয়েশন। তোমার হাতে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে তিনটা ইকুয়েশন সলভ করা যায়। এটা কি তোমরা পারো ক্যালকুলেটরে তিনটা ইকুয়েশন সলভ করা? ক্যালকুলেটর দিয়ে তিনটা ইকুয়েশন সলভ করা পারো? পারো না, ওকে। ক্যালকুলেটর দিয়ে শিখিয়ে দিচ্ছি। বাহ, তোমাদের ক্যালকুলেটর শিখিয়ে দিলাম, সবকিছু শিখিয়ে দিচ্ছি এক ক্লাসে। তোমরা তো এক ক্লাসে মাস্টার হয়ে যাচ্ছ। এই দেখো ক্যালকুলেটর ওপেন করলাম। ওকে, ক্যালকুলেটর ওপেন করলাম, সবাই ক্যালকুলেটর ওপেন করে ফেলো। ওকে, অনেকেই পারো দেখি। Damn, তোমরা এত তাড়াতাড়ি কিভাবে পড়াশোনা করতেছো? হ্যাঁ। ওকে। সো দেখো, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবে এইচএসসি তে, কোনো সমস্যা নেই। ওকে, ফার্স্ট অফ অল দেখো, সরি কই চলে গেলাম। এই দেখো মোডে ক্লিক করলাম, দেখো 5 হলো ইকুয়েশন, সো 5 ক্লিক করলাম। এবার দেখো এখানে কয়টা, কয়টা সমীকরণ? তিনটা সমীকরণ না? তিনটা সমীকরণ মানে কি দেখো তো, তুমি এখানে চেক করবা যে কয়টা ভেরিয়েবল। জি, এফ আর সি, তিনটা ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি, চলক। তাহলে এখানে দেখো তো x y z, এই যে তিনটা তোমার চলক। তাহলে আমি 2 ক্রিয়েট করলাম। ঠিক আছে। এবার প্রথমটা মানে হলো, প্রথমটা হলো জি এর সহগ। দেখো তো জি এর সহগ কত? 10। তাহলে 10 লিখবো, ইকুয়াল মারবো। পরেরটা সহগ কত? 10। তারপর পরেরটা সহগ কত? 1। ইকুয়াল টু ডান দিকে কত? ডান দিকে হলো -74, তাহলে -74। আবার ইকুয়াল সাইন, দেখো আবার এর নিচে এসে পড়লাম, তাই না? তো আবার কি করবা তুমি? আবার জি এর সহগটা লিখো, তারপর এফ এর সহগ লিখবা, আবার সি এর সহগ লিখবা। এইভাবে সবগুলা জিনিস পূরণ করবা। পূরণ করার পরে দেখো আমি সবগুলো লিখে দিচ্ছি। -2, -2, আর ডান দিকে কত? ডান দিকে এদিকে 1, আর এদিকে কত? -2। এবার 3 নাম্বার ইকুয়েশনে চলে যাবো। যে 3 নাম্বার ইকুয়েশনে -4, জি এর সহগ -4,
এবার 12f, এবার 1, এবার -40। এবার দেখো তো ইকুয়াল মারি। ওপস, আমি মনে হয় একটু ভুল করলাম কোথাও। এই দেখো তো সমীকরণ কি ভুল করলাম? কোন ক্যালকুলেটর ভালো হয়? আচ্ছা, ইএস প্লাস আমি যেটা ইউজ করতেছি, আর নাইলে তোমরা এটা ইউজ করতে পারো। এটা হলো ইএক্স, বাট এটা মনে হয় এখন বাজারে পাওয়া যায় না। আচ্ছা না, এটা অ্যান্সার কি হবে? এটা কি অ্যান্সার হওয়ার কথা? দাঁড়াও তো ঠিক করি। অ্যান্সারটা আসলে কত? ক্যালকুলেশন মিস্টেক অনেক করি আমি, এটা সবচেয়ে বড় সমস্যা। না, অ্যান্সার অ্যাকচুয়ালি এটা হবে না। 2/3 এরকম একটা, 2,3 এরকম একটা অ্যান্সার হবে আর কি। আমি মনে হয় একটু যোগে বিয়োগে ভুল করছি, দাঁড়াও চেক করি তো একটু। সিডাব্লিউ ক্যালকুলেটর, হ্যাঁ সিডাব্লিউ ক্যালকুলেটর নিবা, কারণ তোমাদের ইএক্স ক্যালকুলেটরটা নাই আসলে বাজারে, বাট এটা নিতে পারলে ভালোই তো আর কি। 1 নম্বরে y = 7 আসছে, চেক করি তো। -2,6, হ্যাঁ ঠিক আছে। 5 5 8 25। ফার্স্ট ইকুয়েশনে y = 7। y = 7। গড, কপাল। এগুলা বুঝছো তোমরা, এখন তো শুরু করতেছো না, 2 দিন পর বুঝবা এই জিনিসগুলা, বুঝছো? অ্যাডমিশন লেভেলে এই জিনিসগুলো এত হইতো যে আমি আগের লাইনে লিখতেছি একটা, পরের লাইনে লিখতেছি আরেকটা জিনিস। তোমাদের বড় ভাইরাও এখন এই সেম জিনিস ফেস করে, তোমরা কয়দিন পর ফেস করবে ক্যালকুলেশন মিস্টেক, এত ভয়ঙ্কর জিনিস। ওহ, ফাইনালি আসছে, সুন্দর ভ্যালু। ওকে, সো আমরা কি জানি ভ্যালু বের করতেছিলাম? জি আর এফ এর ভ্যালুটা দরকার, যে জি আর এফ এর ভ্যালুটা, সি এর ভ্যালুটা দরকার নেই। ওকে, সো জি আর এফ, জি মানে কত আমি এক্স ধরছিলাম, এফ মানে ওয়াই ধরছিলাম। দেখো তো এক্স এর ভ্যালু কত? -2, আর ওয়াই এর ভ্যালু কত? -3। সো এখানে যদি আমি লিখি -2, উপস, কি হলো? -2, -3। ওকে, তোমাকে বলছে কেন্দ্র। সো কেন্দ্র মানে হলো -g, -f। তাহলে কি করবা? জাস্ট এটা মাইনাস গুণ আকারে দিয়ে দিবা, তাহলে 2,3 আসবে আনসার। ডান, শেষ। ঠিক আছে, ক্লিয়ার? এটা কি আমার answer? তাহলে দেখো, এটা জাস্ট তোমার কাজ কি? তোমার কাজ হলো এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, 3টে সমীকরণ বের করা, ক্যালকুলেটর বসাবে, কেন্দ্র ডান। আর কিচ্ছু করার দরকার নেই। বাট এটা এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গায় অ্যাপ্লিকেবল, বুঝছো? এই জন্য আমি এই বইটা শিখালাম। আর তুমি যদি বলো সরলরেখা দিয়ে কেমনে করবো, সরলরেখার কনসেপ্ট ইউজ করে, ভাই আমি বৃত্তের কনসেপ্ট জানি না, আমার দরকার নাই। এটার অ্যান্সারটা আমি পিডিএফ এ অ্যাটাচ করে দিব। পিডিএফটা ওয়েবে পাবা বা ফেসবুকেও ক্যাপশনে লিংক পাবা। সো লিংকের মধ্যে ক্লিক করলে পিডিএফ দেখতে পারবা। ক্লিয়ার? ওকে, লাস্ট লাইনটা ভাইয়া মাইনাস কই গেল? আচ্ছা, এই যে দেখো, এখানে জি এর ভ্যালু হলো -2, তাহলে জি এর ভ্যালু কত? -g, -f, এটা হলো কেন্দ্রের ভ্যালু। এটা কেমনে? এটা হলো কনসেপ্ট। এটা হলো তুমি বৃত্তচাপটা যখন পড়বা তখন তুমি শিখবা। আপাতত শিখো কেন্দ্র মানে কি, -g, -f। তুমি জি এর ভ্যালু যদি জানো -2, জি এর ভ্যালু কত? 2, তাই না? শেষ। অঙ্কটার সামারি দিব ভাইয়া। অঙ্কটার সামারি হলো, তোমাকে বলছে যে এখানে একটা পয়েন্ট আছে, এই যে দেখো, তোমার এই হলো বৃত্ত, বৃত্তের এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। ঠিক আছে, এই 3টা পয়েন্ট দেওয়া আছে। তো তোমাকে বলছে যে এই বৃত্তটা কেন্দ্র কত, যেখানে এটা কেন্দ্র আছে না, এটা কোন কেন্দ্র, এই কেন্দ্রটা কত, এই কেন্দ্রটা বের করতে বলছে। ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা? ক্যালকুলেটর ছাড়া কেন করবা? ক্যালকুলেটর ছাড়া কেন করতে হবে তোমাকে ভাইয়া? এটাই শর্টকাট, যেটা আমি শিখাইলাম না, এটাই শর্টকাট, এর চেয়ে আর শর্টকাট নাই। এখানে 3টে ইকুয়েশন বের করতেছো, ক্যালকুলেটর করতেছো, এর চেয়ে শর্টকাট আর আসলে নাই, বুঝছো? এক্সামে কি এই টাইপ আসবে? হ্যাঁ, আসতেই পারে, কেন আসবে না। সূত্রটা কি করে আসলো? সূত্রটা বৃত্তচাপটার থেকে আসছে, আবারও বললাম। আপাতত জাস্ট খাতায় তুলে রাখো, ভাইয়ের উপর বিশ্বাস রাখো, এই সূত্রটা এক্সিস্ট করে। আপাতত বিশ্বাস করে খাতার মধ্যে লিখে রাখো, ঠিক আছে? তারপর জি মানে কি, এফ মানে কি, সি মানে কি, এগুলো সব আস্তে ধীরে জানতে পারবা। ওকে, এখন বলতে গেলে তোমরা নিজেরাই বুঝবা না। এখন সরলরেখা পড়তেছো, সরলরেখা পড়ো আপাতত, জাস্ট আমি করে রাখলাম। এক্সামে এতটুকু লিখলে ফুল, হ্যাঁ একদম ফুল মার্কস। ফুল, ডিরেক্ট ফুল, বুঝছো? তুমি এইচএসসি তে এত প্যারা নিবা না। এসএসসি তে যেরকম অনেক কিছু লিখতে হইলো, ধরি, তারপর আমরা জানি, এসব কিচ্ছু লেখা দরকার নেই, বুঝছো? কারণ অলরেডি মানুষজন ম্যাথ পারে না মিলাইতে। তোমার মধ্যে এখন যদি তোমাকে আমি বলি যে এসব লিখতে হবে, তুমি পাগল হয়ে যাবা, বুঝছো? আচ্ছা, কালকের এক্সামে কি আসবে এমসিকিউ? ও, এটা তো আমি জানি না আসলে, কালকের এক্সামে কি আসবে, এটা আমি কিভাবে বলবো? আচ্ছা, এই কোশ্চেনটা পুরোটা টাইপ হয় নাই মনে হয়, বুঝছো? এই কোশ্চেনটা আমি পুরোটা লিখে দিচ্ছি। ড্যাম, ভালোই বড় কোশ্চেন। দেখাও
ভাই আমি তো আপনাকে টাইপটা দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি পরে ফাইল আর ডাউনলোড করে নিই, বুঝছো, ভুলে গেছি। আচ্ছা দাঁড়াও, এখান থেকে আমি ছবিটা তুলিতে আমাদের লাগাই দিয়েছি তো। একটা মিনিট একটু দাঁড়াও, এই ম্যাথটার আমি পুরোটা টাইপ করা ছিল, আমি এটা লাগাইতে ভুলে গেছি। কোশ্চেনটাকে নিয়ে আসি। এইচএসসি তে এগুলা বাংলা লিখতে হয় না। এইচএসসি তে কোনো কিছু বাংলা লিখতে হয় না, কিচ্ছু না। আমি একটা লাইনও বাংলা লিখতাম না, আমি ফুল পাইছি। ওয়েট, ফুল পাইনি, 198 পাইছিলাম মানে। 2 মার্কস কি জানি কিসে যে কাটছে স্যার, ভগবান জানে। আচ্ছা, কোশ্চেনটা কোথায়, বুঝতে পাইছি। খালি শেষ হয়ে গেছিল নাকি? আচ্ছা, আমার ফিজিক্সে মনে 2 মার্কস, আমি মনে কেমিস্ট্রিতে ফুল পাইছিলাম মনে হয়। ফিজিক্স ফার্স্ট পেপারে মনে হয় 98 পাইছিলাম, সেকেন্ড পেপারে মনে হয় 100 পাইছি। ম্যাথেও মনে হয়, ম্যাথেও এরকম সেম, একটাতে মনে হয়, দুইটাতে ম্যাথে মনে হয় দুইটাতে 98 পাইছি। কি সেই 2 মার্ক আসছে স্যারই জান। যাই হোক, কি আর করার। শখ খাইছিলাম দেখি। আর লিখি নাই লিখি, এরকম করার কথা না আসলে, বুঝছো মানে। লাইক, আচ্ছা ওয়েট না, মনে হয় ম্যাথের একটা পেপারে মনে হয় 100 পাইছি, একটাতে 98 পাইছি। দেন কেমিস্ট্রিতে মনে হয় একটা 98 পাইছি, একটা 100 পাইছি। আর ফিজিক্সে মনে হয় একটা 98 পাইছি, একটা 100 পাইছি। টোটাল মনে হয় 396 আউট অফ 400। যাই হোক, কিছু একটা ভুল ছিল হয়তো, মাঝে মাঝে থাকে তো, যখন দেখা যায় কি ফুল পেয়ে যাচ্ছে তখন স্যাররা আর কি ভুল বের করে। এটা কিন্তু স্যারদের একটা স্বভাব, বুঝছো। যখন দেখা যায় কি খাতাটার মধ্যে কোনো ভুল খুঁজে পাচ্ছে না, তখন ছোট্ট একটা কিছু একটা বাইর করে, এই নাও তোমাকে 100 দিব না, যাও কি করবা। আচ্ছা যাই হোক, কি জানি করতেছিলাম আমরা, হ্যাঁ এই ম্যাথটা করবো এবার, চলো। এই ম্যাথটা এবার দেখো, কোশ্চেনটা পড়ো। বোর্ড চ্যালেঞ্জ কেন করবো? আচ্ছা ঠিক আছে। আমার এই মার্কস পাওয়ার পর বুয়েটে পরীক্ষা দিতে পারবো, আমি বুয়েটে পরীক্ষা দিতে পারলেই হয়েছে আমার, আমার আর দরকার নেই মার্কস দিয়ে, কি করবো আমি আর, তাই না? মার্কস কিন্তু লাগে বুয়েট পরীক্ষার জন্য, এটা কিন্তু জানো, ঠিক আছে। আচ্ছা, তো দেখাও যে এ এর যে কোনো মানের জন্য বি, এটা একটা দেওয়া আছে পয়েন্ট, সি এটা একটা পয়েন্ট দেওয়া আছে, এই দুইটা বিন্দু হতে এ বিন্দুর দূরত্ব সমান। বুঝছো, তার মানে কি তোমার অ্যাকচুয়ালি মিন করা হয়েছে হলো যে এ বি আর হলো যে সি এ, এই দুইটা ভ্যালু হলো, ওয়েট, এ বি আর, দাঁড়া দাঁড়া দাঁড়া, এ যে কোনো মানে যে থেকে, হ্যাঁ এটা এভাবে লিখতে পারি। এ বি আর এসি, এটা বলতে পারো এ বি আর এসি হলো সমান। এ বি আর এসি ভ্যালুটা হলো সমান, এটা তোমাকে প্রুফ করতে বলা হয়েছে। তো তুমি কাজ করবা কি, এ বি ভ্যালুটা বের করো। এ বি ভ্যালু কেমনে বের করবা? আচ্ছা, এ বি স্কোয়ার বের করি, হ্যাঁ। রুটটা দিতে আমার ভালো লাগে না কেন জানি, বুঝছো। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, এটা বারবার একটা দাগ আসতেছে কেন, একটা মিনিট। 92 পাইছো? তোমরা কি আবার বোর্ড চ্যালেঞ্জ করো নাকি 92 পাইলে? 92 তো অনেক ভালো মার্কস, 92 কিন্তু অনেক ভালো। 98 পাইছো, ওরে সেরা, তুখোর স্টুডেন্ট। আচ্ছা, যেটা বলতেছিলাম, হ্যাঁ, ভুল করে 100 পাইছি, ভুল করে 100 কে ভাই। আচ্ছা, তো দেখো যেটা বলতেছিলাম, আমার এ বি সি প্রুফ করবো, আমি এ বি স্কোয়ার সি স্কোয়ার প্রুফ করবো আর কি, বুঝছো। আমার ভালো লাগে না রুট ওভার রাখতে, বুঝছো। রুট ওভার রাখবে কোনো সমস্যা নেই, এটা ভুল না, আমি বলে রাখলাম আর কি, তোমরা আবার ভয় পেও না। ওকে, এইটা প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই 2, সো এটা দিলাম, মাইনাস এ দিলাম, এটা আসলো। এটা এবার সেম ভাবে সি এ স্কোয়ার, এটাও বের করে ফেলো। সি এ স্কোয়ার সি এ, তাই না? তাইলে কত হয়? √3, √3, ওয়েট, 3√3, 3√3, হ্যাঁ ঠিক আছে, 3√3 মাইনাস এ, সরি, +1 কই লিখছে, +1 লিখিনি কেন? 3√3 +1 মাইনাস এ মাইনাস ওয়ান এত স্কোয়ার, প্লাস √3 মাইনাস এ হোল স্কোয়ার। দেখো তো তুমি এ বি স্কোয়ার ইকুয়াল টু সি, সি এ স্কোয়ার বলতে পারো না তুমি? দেখো তো, এই যে এটা যা জিনিস, এটা তো সেম জিনিস। আবার এটা, সরি, কি করলাম আমি? আচ্ছা দাঁড়া, আমি সুন্দর করে লিখি একটু, ধরো। √3 মাইনাস এ হোল স্কোয়ার আসে, আর এখানে আসে হলো 3√3 মাইনাস এ হোল স্কোয়ার, আর ডান দিকে আসে হলো এই জায়গাটা আসে 3√3 মাইনাস এ হোল স্কোয়ার, আর এখানে আসে √3 মাইনাস এ হোল স্কোয়ার। দেখো এবার ঠিক আছে।
এই দেখো এইটা এখানেও সেম আছে, সেম জিনিস, তার মানে সেম জিনিস না, তার মানে কি বলতে পারি দুইটা সমান বাস। তাহলে আমি কি লিখবো, এভাবে লিখে দিবা, সুতরাং এর যে কোনো মানের জন্য এটা থেকে এটা বিন্দু হতে দূরত্ব সমান, ডান। এখন তোমাকে বলছে এবিসি ত্রিভুজের, এবিসি একটা সমবাহু ত্রিভুজ হলে এ এর মান কত। এ বি সি সমবাহু ত্রিভুজ হলে এ এর মান কত, এবার তুমি এটা কি করবা বলো তো। দেখো, তোমার অলরেডি সাপোজ তুমি হলো এ বি ভ্যালুটা জানো, এ বি জানো, এ বি বের করে ফেলছো, এখন তুমি সাপোজ হলো বিসি, বিসি বের করতে পারবা না, বিসি, এই যে বিসি, তাহলে এ বি ইকুয়াল টু বিসি লিখবা, লিখে তুমি এ এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা। হিন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এ বি ইকুয়াল টু বিসি ধরবা, এ বি তো বের করতে পারো, বিসিও বের করতে পারো, বাস। এবার দেখবা কাটাকাটি যাবে, এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে। ক্লিয়ার? প্রসেস বুঝছো নাকি বলো। আচ্ছা ভাইয়া, এক্সামে ইংলিশ ভার্সনে কোশ্চেন দিলেও বাংলা হতো বাংলা ভার্সনের পাশাপাশি। আচ্ছা, এক্সামে ইংলিশ ভার্সনের কোশ্চেন দিলেও বাংলা হতো, বুঝিনি তোমার লাস্ট প্রসেসটা বুঝো না। আচ্ছা, ফার্স্ট অফ অল তোমাকে বলছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে কি, তিনটা বাহু সমান না। তো তিনটা বাহু সমান বলছে, তুমি চিন্তা করো এ বি নিলাম, আমি বিসি নিলাম, এটা নিলে আর কি অঙ্কটা ইজিলি মিলে যায়, কেন বলো তো। দেখো বিসি ভ্যালু, দেখো তো বিসি, বিসি যখন বের করবা দেখো তো এই যে বিসি, বিসি ইউজ করলে একটা ভ্যালু পাবা তুমি। কারণ কি, এখানে এটার মধ্যে কোনো এ নাই, কোনো চলক নাই, দেখো তো কোনো চলক নাই, এই জন্য আমি বিসি ইউজ করলাম আর কি। ওকে, সমবাহু ত্রিভুজ তিনটা বাহুই সমান, সো এ বি ইকুয়াল টু বিসি, এ দেওয়া আছে বি দেওয়া আছে, পয়েন্ট গুলো বসাও, ভ্যালু বের করো, এ এর ভ্যালু বের করে ফেলবা, ঠিক আছে। এইভাবে হার্ড হয়, এইভাবে হার্ড হয়, কোনভাবে ইজি হইতে পারে, একই তো। ইকুয়েশন করলেই পরে মিলে যাবে, হ্যাঁ একদম, জাস্ট ইকুয়েশন করলেই মিলে যাবে। বিসি বের করলে ভালো হয়, হ্যাঁ বিসি তো বের করলাম, এই যে বিসি, আমি তো বিসি লিখলাম। আচ্ছা ঠিক আছে। ইংলিশ ভার্সনে ক্লাস নেন না কেন? ইংলিশ ভার্সনে তো স্টুডেন্ট আসলে কম, বুঝছো, এই জন্য কি ক্লাস নিবো আর। ভাইয়া উইকলি আর মেগা এক্সাম ইংলিশ ভার্সনে কোশ্চেন দিলেও, আচ্ছা ইংলিশ ভার্সনে কে কে আসো ক্লাসে? ইংলিশ ভার্সনে কি অনেক স্টুডেন্ট নাকি? আমি নর্মালি পাইতাম না ইংলিশ ভার্সন। আচ্ছা, হ্যাঁ এটা ফার্স্ট আগাবো, এটাই আমাদের লাস্ট ম্যাপ, স্লো আগাচ্ছি কারণ এটাই আমাদের লাস্ট ম্যাপ, বুঝছো। কত ঘন্টা, আচ্ছা এগুলা পরে অ্যান্সার করতেছি, তোমাদের আগে লাস্ট ম্যাথ করে নিই, এটা দেখো ফাইনাল কোশ্চেন আমাদের কুয়েটে আসা ম্যাথ। ওকে, এই কুয়েটে আসা ম্যাথটা চলো আমরা সলভ করি, তারপর আমাদের ক্লাস ছুটি। ওকে, চলো ফার্স্ট অফ অল আমরা কোশ্চেনটা পড়ি, যে ওপি রেখাকে ঘড়ির কাঁটার পাই/6 কোণে ঘোরানো হলে নতুন অবস্থা ওকে, পি বিন্দুটা দেওয়া আছে, কিউ বিন্দু বের করতে বলছে, ঠিক আছে। তো দেখো, এই ওটা অভিজ্ঞতা করাইছে, করানো হয়েছে নাকি একটু জানাও তো আমাকে। ও, তাহলে তো সেই, আচ্ছা তাহলে তো হয়ে গেল। ওকে, তাহলে এটা অলরেডি ডান, ডান। প্লিজ চেক অভিদাতাস ক্লাস, প্লিজ চেক, ডান। বাস, তোমাদের সাথে এখন কারো গল্প করতে ইচ্ছা করলে আমি তোমাদের এখন মাইক আনমিউট করার সুযোগ দিয়ে দিব, তোমরা একজন একজন করে কিছু জানার থাকলে বলতে পারো, আর নাইলে তারপর ক্লাস শেষ। 6 আরেকবার, আচ্ছা এখন তোমাদের কারো কোনো ভাই, আচ্ছা ওকে পিডিএফ, হ্যাঁ পিডিএফ অ্যাপবিতে দিয়ে দিব, কোনো টেনশন করার কোনো কারণে। কোনটা বুঝতে বলছো? অ্যাডমিশনে কার কাছে পড়তাম, অ্যাডমিশনে এই যে এসিএস, এসিএস আর উদ্ভাস, উদ্ভাসের পরীক্ষা টরীক্ষা দিতাম আর কি। তখন তো আমাদের সময় ওইভাবে এসিএস অত শুরু হয়নি, তো দেখা যেত আর কি ওইভাবে অত শুরু হয়নি, তো তো দেখা যেত ওইখানে করা হইতো না অত। তোমাদের না এখন কত সার্ভিস এক্সাম সিস্টেম আনানো হচ্ছে, আমাদের এরকম এক্সাম সিস্টেম কিছু ছিল না আসলে অত। আচ্ছা 6 নম্বর ম্যাথটা বুঝো নাই কোন পার্টটা, একটু বলো। তোমাদেরকে আনমিউটের পারমিশন দিচ্ছি, তোমরা এখন আনমিউট করে বলতে পারো, আগে 6 নম্বর কোশ্চেন রিলেটেড যার প্রবলেম সে জাস্ট আনমিউট করো, তার এই প্রবলেম কোন ম্যাথ সেটা হ্যাঁ বলো। 6 নম্বর কোশ্চেন রিলেটেড যদি হয় তাহলে বলো। y/x ইকুয়াল টেন থিটা কিভাবে আসে? ওকে, এটা হলো ফর্মুলা ছিল, চ্যাপ্টার 3 এর একদম শুরুর দিকে দেখবা ফর্মুলা দুটা লেখা থাকে, আমি দেখো এখানে ফর্মুলা দুটো লিখে রাখছি। tan থিটা ইকুয়াল টু y/x, আর স্টিল তোমার যদি মনে হয় যে ভাই আমাকে বুঝান আপনি কিভাবে এটা হয়েছে, চিন্তা করো, এই হলো তোমার একটা এক্স অক্ষ, সরি এক্স অক্ষ বলে কি লিখছি না, এটা হলো তোমার এক্স অক্ষ, আর এটা তোমার ওয়াই অক্ষ। তো তুমি বললা যে সাপোজ ভাইয়া এইটা হলো আমার পয়েন্ট, তো থিটা কি, থিটা হলো এক্স অক্ষের সাথে কতটুকু কোণ থাকে, তাই না, এই হলো তোমার কোণ। তো তুমি করো তো এই পয়েন্টটার মান কি x, y বলো না, তার মানে কি এটা হলো তোমার এক্স, এটা হলো তোমার ওয়াই। তাহলে দেখো তো এইটা একটা সমকোণী ত্রিভুজ হয় না, যেটা একটা এক্স এটা একটা ওয়াই এটা থিটা। তাহলে বলো তো ট্যান থিটা মানে কি?
লম্ব বাই ভূমি, তো লম্ব কত? ওয়াই। ভূমি কত? ওয়াই এক্স। তো এই এক্স। যে, এখান থেকে আসছে। ওকে, কয়েকটা টার্ম বুঝতে প্রবলেম হয় ইংলিশ ভার্সন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোমরা ভাইয়া ইংলিশ পাই ভার্সন বাই বলতে টু পারবে না। মাইনাস আলফা কিভাবে হয়েছে? ওকে, আচ্ছা পাই বাই টু মাইনাস আলফা কিভাবে হয়েছে দেখো। এটা অ্যাকচুয়ালি, এটা আর কি বলছিলাম, এটা হলো এসএসসির জিনিস। তুমি হলো এই জিনিসটা মানে যে এটা 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 পারো কিনা, এটা যদি হয় এটা মানে কট আলফা, এটা কি পারো? আচ্ছা ঠিক আছে, বুঝছি। হ্যালো, বুঝতে পারতেছো? জি ভাইয়া বুঝছি এবার। আচ্ছা, এটা থেকে এটা হইতে বুঝতে পারলে এটা একটু প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, ঠিক আছে, প্রথমবারে না পড়াটাই স্বাভাবিক। ওকে, তুমি মিউট করতে পারো। আচ্ছা, যারা বলছো ইংলিশ ভার্সন, একটা মিনিট, হ্যাঁ, যারা ইংলিশ ভার্সনে আইডিয়াল স্কুলে ইংলিশ ভার্সন কে ছিল এই, কি ব্যাপার, আমিও আইডিয়াল স্কুলে ছিলাম, মতিঝিল ভার্সন, মতিঝিল মতিঝিল ব্রাঞ্চ আর কি। সো আচ্ছা, যাই যাই হোক, এখানে ইংলিশ ভার্সন যদি কেউ থাকো আমাকে বইলো, তাইলে আমি ইংলিশে টার্মগুলো বলতে পারবো। ওকে, সো সমস্যা নাই, আমি নিজেও ইংলিশে পড়তাম, সো একটা আমার ম্যাথ ছিল। সমস্যা নেই। হ্যাঁ বলো। ভাইয়া ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 + 2x। ও আচ্ছা, ওয়েট ওয়েট, ম্যাথ দিও না, ম্যাথ অল যেগুলো হলো ক্লাসে শুরুর আগে দিবা, ওই ম্যাথগুলো সলভ করা হবে নেক্সট ক্লাসের আগে আবার দিও, তাহলে আর কি আমি এখানে প্রিন্ট মানে টাইপ করে আনতে পারবো, এরপর আমি সলভ করে দিব। আপাতত জাস্ট তোমাদের কোনো গাইডলাইন রিলেটেড বা কোনো ধরনের সাজেশন দরকার হলে এগুলো আমাকে বলতে পারো। ম্যাথ যা করানো করানো হয়ে গেছে, যেগুলা বাকি আছে, অনেকে বাকি থাকতে পারে, ওগুলো নেক্সট ক্লাসে দিবা। ওকে, তোমার টাইমের মধ্যে যারা দাও, আমি টাইমের মধ্যে যারা নাও তাদের সবাইকে মোটামুটি নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। ভাইয়া কমেন্টের সবগুলো কি সলভ করেন নাই? ওই যে বললাম, সবগুলা নেওয়া কিন্তু হয় না, বুঝছো, আমি একটা টাইম পর্যন্ত চেক করি, আমি ওয়েডনেসডে মনে টাইম দিছিলাম, ওইটার আগ পর্যন্ত যারা দিছো তাদের সবগুলো আমি সলভ করে দিছি। ওইটার পরে হয়তো বা টাইমের পরে যারা দিছো তাদেরটা দেখা হয়নি, বাট টেনশন করার কোনো কারণ নেই। নেক্সট টাইমে যখন আমি দিব, তুমি এই প্রবলেম গুলাই, তোমার যদি প্রবলেম স্টিল থাকে, তাহলে তুমি সবার আগে পোস্ট করে দিবা। সবার আগে পোস্ট করলে তোমারটা নেওয়ার চান্স বেশি থাকে, বুঝছো। আচ্ছা, ভাই বাট আজকে আপনি বুকলেট নেই। এইচএসসি লেভেলে কতক্ষণ পড়তেন? আচ্ছা, যখন আমাদের এইচএসসি লাইফে বলতে হলো, যখন কলেজ থাকতো, আমাদের কিন্তু করোনা, আমরা কিন্তু করোনা টাইম পাইছিলাম, তখন তো অনেক টাইম পাই, বাট এইচএসসি যখন কলেজ থাকে তখন কিন্তু টাইম পাওয়া যায় না। এই যে কলেজটা শুরু হলেই বুঝতে পারবা, কলেজ শুরু হওয়ার আগেই যত পারো আগে ফেলবা। কলেজ শুরু হলে তুমি একদম মনে করো ল্যাব ট্যাব সিটিপিটি অবস্থা খারাপ, আর নটরডেমে যারা চান্স পাবা তাদের তো মানে অবস্থা আরো খারাপ হয়ে যাবে, বুঝছো। সো নটরডেমে যখন ছিলাম, ক্লাস টাস হইতো, বাসায় আসতাম আস্তে আস্তে কয়টা হতো, দুপুরবেলা বাসায় আসতাম। সো দেখা যেত দুপুরবেলা বাসায় আসার পর পড়াশোনা করতাম 2 ঘন্টা, দেন ধরো রাতে সন্ধ্যার দিকে ধরো 3-4 ঘন্টা, সো ম্যাক্সিমাম 5 ঘন্টা, এর বেশি পড়া যেত না, ম্যাক্সিমাম 4 থেকে 5 ঘন্টা আর কি। আর যখন ধরো অ্যাডমিশন পিরিয়ডটা শুরু হয়, তখন হলো অনেক বেশি কষ্ট করা লাগে, 7 ঘন্টা 8 ঘন্টা পড়া লাগে, বুঝছো। বাট ওটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, ওগুলো আস্তে আস্তে তোমরা পারবা, তোমরা নিজেরাই তোমাদের এখানকার মধ্যেই দেখা যাবে তোমরা 10 ঘন্টা 12 ঘন্টা অনেকে পড়াশোনা করো, এরকম স্টুডেন্টও আছে কিন্তু, বুঝছো। ভাইয়া যদিও একটা একটু লাগে। চ্যাপ্টার আপনার কতদিন বাসা শেষ মতিঝিল থেকে করবো? কত ছিল? মতিঝিল থেকে আমার বাসা হ্যাঁ, 20-25 মিনিট, বিশ ভাইয়া পঁচিশ একটা মিনিট চ্যাপ্টার কতদিনে শেষ করবো, মানে বড় যে চ্যাপ্টার গুলা? একটা চ্যাপ্টার কতদিনে শেষ করবা? জি। যতক্ষণ মানে তোমাদের ক্লাসগুলো নিচ্ছে না, সিকোয়েন্স ওয়াইজ থাকো তাইলেই হবে, জাস্ট এটাই আর কিছুই। ক্লাসগুলো নিতে যতক্ষণ লাগে সাথে সাথে ক্লাস করবা। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যাটা কি জানো? তোমরা সাথে সাথে ক্লাস করো না, জমাও ক্লাসগুলো। তোমাদের এইচএসসি 25, তোমাদের যারা বড় ভাই, তুমি দেখলে অবাক হবা, তাদের মধ্যে এখনো 50% মানুষ আছে সাইকেল 1-এ, যারা এই সরলরেখা চ্যাপ্টার একটা লেকচারও করে নাই, একটা লেকচারও না। চিন্তা করো, 1 বছর হয়ে গেছে, তোমাদের 1 বছর আগে তারা ভর্তি হয়েছে, তারা এই যে সেম আমি যে চ্যাপ্টারটা মাত্র পড়াইলাম না, এই চ্যাপ্টারটাই একটা লেকচারও করে নাই, বুঝছো। কারণ কি? ভাইয়া আজকে করবো না কালকে করবো, আজকে করবো না কালকে করবো, ভাইয়া এই করতে করতে শেষ। হ্যাঁ বলো। আমাদের কি মানে অনলাইনের সাথে সাথে কি অফলাইনেও কন্টিনিউ করা উচিত? আচ্ছা, একটা ভালো কোশ্চেন করছো। আমি বলবো যে আমার পার্সপেক্টিভ থেকে বলি, আমার করোনার টাইমে আমি অফলাইন থেকে অনলাইন বেশি প্রেফার করতাম। দুইটা কারণ: এক, বাইরে যাওয়া লাগতো না, আমার টাইম বাঁচতো। দুই, আমি কোনো কিছু না বুঝলে আমি সেই জিনিসটা আবার রেকর্ডিং দেখে নিতে পারতাম। আমি এখনো এই সেম জিনিসটা ফিল করি আমি ভার্সিটি ক্লাসগুলোতে, যে স্যাররা একটা জিনিস বুঝায়, বাট আমি এটা বুঝিনি ওই টাইমে। পরে যখন আমি ক্লাসটা করতে যাচ্ছি তখন আমি ক্লাস করার কোনো চান্স নেই, মানে আমি তখন ওই জিনিস কই পাবো আর। আর দেখা যায় কি সবকিছু আমি খাতে তুলতে পারতাম না। সব কি খাতায় তোলা পসিবল অফলাইন ক্লাসে? কখনোই। বাট অনলাইন ক্লাসে আমি বুঝতাম, খাতায় তুলতাম, পজ করতাম, আবার খাতায় তুলতাম।
সো এই জন্য দেখা গেছিল যে আমি অনলাইনে আমার প্রিপারেশনটা অনেক বেটার হতো, সো আমি দেখা গেছিল অনলাইনে মোটামুটি সব নিতাম। ভাইয়া বাট অনলাইনে তো যার পড়বো, যেভাবে, কিন্তু তার সাথে সাথে কি অফলাইনটাও না কন্টিনিউ করবো? দুইটা দরকার কেন, একটাই তো এনাফ, একটাই এনাফ, একসাথে ভালো করা যায়। একটা ভাইয়া করলে একটা করা যায়। প্রশ্ন, যে হ্যাঁ বলো। কলেজ যখন ভালো এসিএস এর যায়। গুলো একজন একজন করে বলো, একজন একজন করে বলো, সবাই answer ভাইয়া আচ্ছা, দাঁড়াও আমি আমি নাম বলতেছি একজন, তোমরা একজন একজন করবো, আমি ধরো একজন নাম বলি। হ্যাঁ প্রান্ত বলো। প্রান্ত, তোমার কিছু বলার আছে? ভাইয়া ভাইয়া আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো বলো প্রশ্ন বলো। ছিল। হ্যাঁ হ্যাঁ বলো, কি কোশ্চেন? ভাইয়া বলছি, অভিদাদা যেরকম ভাবে পড়াচ্ছেন, সবটুকু লেকচার শিট তুললেই নোটটা তো অনেক বড় হয়ে যাচ্ছে। এখন এটা আমাদের কি করা উচিত? অবশ্যই সব তুলবা। আমি তোমাদের মধ্যে থাকতে প্রতিটা চ্যাপ্টার নোট করতাম। আমার কাছে এখনো খাতা আছে, প্রতিটা চ্যাপ্টার বলতে প্রতিটা চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে প্রতিটা টাইপের মিনিমাম একটা ম্যাথ, মিনিমাম একটা। হ্যাঁ এটা হইতে পারে যে তোমার টাইম কুলাচ্ছে না, তখন তুমি কি করবা, দেখা যায় কি অনেকগুলো ম্যাথ সেম টাইপের হয়। এই ধরো তোমার হলো অ্যাঙ্গেল বের করার ম্যাথ, ধরো তোমার এই যে কার্তেশিয়ানের ম্যাথ, সবগুলো দেখা যাচ্ছে চার পাঁচটা ম্যাথ সেম টাইপ, তো এই দেখা যায় আমি একটা ম্যাথ তুলতাম। বা যেটা আমি পারতাম না, এটা এখন থেকে শুরু করো। যেই ম্যাথ তুমি প্রথমবারে পারবা না, এই ম্যাথটা গোল্লা দিয়ে রাখো। তুমি পরের বার রিভিশন দিলে জাস্ট ওই ম্যাথটা রিভিশন দিবা জাস্ট। বুঝছো, তোমার টাইম বাঁচবে এতে। নাইলে হয় কি, সব ম্যাথ রিভিশন দিতে যাও, কিছুই রিভিশন দিতে পারো না তোমরা। ওকে, সো তোমাদের জন্য দুইটা টিপস: এক, যেই ম্যাথ পারো না সেটা দাঁড়াও, আর ম্যাথ নোট করার চেষ্টা করো। ভাইয়ার লেকচার তুলো, অবশ্যই ভাইয়ার লেকচার তুলা মানে কিন্তু তোমার নোট অর্ধেক হয়ে যাচ্ছে। বাট নোট নিজে করবা, নিজে সবগুলা ম্যাথ করবা, কারণ তুমি জানো না পরীক্ষা হলে কোন ম্যাথ আসবে। বুঝছো? ভাইয়া, ভাইয়া অনেকে বলে যে বাংলা ম্যাথ ভাইয়া প্রাইভেট পড়া লাগে না, নিজে পড়লেই হয়ে যায় এসএসসি তে। কোনো প্রাইভেট ছাড়া নিজে পড়ে হয়? আমি অ্যাকচুয়ালি স্পেশালি যদি বলি, ম্যাথ ম্যাথ দেখা যেত কি আমি কোথাও পড়তাম না, বাসায় নিজে পড়তাম, আমার কাছে ভালো লাগতো, মানে প্রথম দিকে আর কি। ম্যাথ আমি বাংলা, নিজে পড়তাম কারণ আমার ভালো লাগতো। ও বাংলা। হ্যাঁ হ্যাঁ, বলে বাংলা এমনিতেই নিজে পড়লেই হয়ে আচ্ছা, যায় এসএসসি বাংলা তে। ইংলিশ অ্যাকচুয়ালি সমস্যাটা কি, বাংলা ইংলিশ 2 দিন পরে বাংলা ইংলিশ পড়ার টাইম পাবা না। ভাইয়া সবারই ফিজিক্স, দাঁড়াও একজন একজন করে বলো, কথা শেষ করি। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভাইয়া করতেই ভাইয়া ডাব্লিউ আচ্ছা আচ্ছা, একজন একজন করে বলি। যেটা বলতেছিল বাংলার কথা বলবো, যেটা সেটা হলো, তুমি যদি বাসায় পড়তে পারো কোনো সমস্যা নেই, একটা গাইড কিনো, গাইড করে বাংলায় রিডিং দাও, তাইলে হয়েছে, অত লাগে না। হ্যাঁ এবার বলো। ভাইয়া কি করা লাগবে? হ্যাঁ কি করা লাগবে? বইটা কি করা লাগবে? বুঝিনি তোমার কথাটা। ভাইয়া বইটা কি করা লাগবে? ও, আগে এইচএসসি, ঠিক আছে। সবাই আমরা সবাই আমরা সবসময় বুয়েট শুরু করি। শোনো, তোমার আগে এইচএসসি তে ভালো করতে হবে না? তোমরা ম্যাক্সিমাম আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করো না যে ভাইয়া এইচএসসি তে কেমনে ভালো করতে হবে। তোমাদের প্রথম কোশ্চেন হয় কেন বুয়েটে ভালো করতে হবে। তুমি যদি এইচএসসি তে ভাই ভালো করো, তুমি বুয়েটে এমনি ভালো করবা, বিশ্বাস করো। এটা আমাদের মধ্যে একটা মিসকনসেপশন থাকে, যেটা হলো যে ভাইয়া মানে বুয়েট আর এইচএসসি মনে আলাদা জিনিস। তুমি যখন হ্যালো এইচএসসি ভাইয়া। তে, দাঁড়াও একটা মিনিট, এইচএসসি তে যখন তুমি ভালো করবা, তখন তুমি বুয়েটে লিস্ট পরীক্ষা দিতে পারবে। অনেকে হয় কি বুয়েটের প্রিপারেশন নেওয়া শুরু করে প্রথম থেকেই, পরে দেখা যায় এইচএসসি তে ভালো মার্কসই তুলতে পারে না, এবং মার্কস না থাকার কারণে বুয়েটে পরীক্ষা দিতে পারে না। এই জন্য আমি বলবো শুরু থেকেই তুমি একটা কাজ করো, টেস্ট পেপারটা কিনো, প্রতিটা চ্যাপ্টার শেষ করার পরে বোর্ড কোশ্চেন গুলো দেখো, ঠিক আছে? তাইলেই হবে। আর যেটা বললাম ম্যাথের জন্য নোট করবা। ফিজিক্সে সবচেয়ে বেশি তোমরা কষ্ট পাও, এটা সত্যি কথা, এটা এখন বুঝতেছো না, শুরু হলেই বুঝবা। তোমাদের মধ্যে অনেকেই হবে তারা হলো যে আইআইটি জেইর কোশ্চেন শুরু করবা, ইন্ডিয়ান বই রাইটার মাইটার শুরু করবা। এই কাজটা কইরো না, রিকোয়েস্ট, এই কাজটা কইরো না, ভুলেও না। তোমার নিজের সময় নষ্ট করবা, আর কিছুই না। এগুলো জীবনে আসেও না, কোনোবারই আসে না। আসলে দশ ভাইয়া পার্সেন্ট আসে। সো তুমি যদি 10%-এর জন্য 90% নষ্ট করো, তাহলে তোমারই লস হয়। বুঝছো? হ্যাঁ বলো। ভাইয়া আচ্ছা, একটা প্রশ্ন, যে একাডেমিক লাইফ যখন শুরু হয়ে যাবে, মানে কলেজ লাইফ যখন শুরু হবে, তখন এসিএস এর সাইকেলের ক্লাসগুলো প্লাস কলেজের পড়া এগুলো কিভাবে কন্টিনিউ করা যায়? ও, দেখো তুমি চিন্তা করো, তুমি কিন্তু কলেজে সারাক্ষণ থাকবে না, তুমি কলেজ থেকে বাসায় আসবে না। ক্লাস কিন্তু তোমার প্রতিদিন হয় না। তুমি ক্লাস চিন্তা করো, একটা সপ্তাহে 7 দিন পর, 7 দিনে 3 দিন ক্লাস হয় তোমার। তুমি 7 দিনে 3 দিন পাবা না, শুক্র শনিবার বাসায় থাকো তুমি। শুক্র শনিবারে তুমি সব ক্লাস শেষ করে ফেলতে পারো, কিন্তু সকালে একটা না, ক্লাস দেখো, আমি দুপুরে দেখো, রাতে যেই দেখো, তাই কলেজে না? অ্যাডমিট হব ওইখানে হলো সপ্তাহ, এখন তো শনিবার খুলে দিয়েছে, হুম। তো শনিবার মানে 6 দিনই ক্লাস হয়। আর ওকে, এক 6 দিন কেন এই ক্লাস জন্য হয়, হচ্ছে যে 6 দিন? আর হলো যে 6 দিন ক্লাস হয় 10টা থেকে 3টা পর্যন্ত। এর আগে দেখা যায় কি বলে, আহ, সবার একটা সেন্টারে থাকি আর কি।
আহ, পরিচিত কলেজ আর কি। সো দেখা যায় যে অনেক সবার কাছে প্রাইভেটে কন্টিনিউ করতে হবে, যেটা হায়ার ম্যাথ বলি, ইংলিশ বলি, কেমিস্ট্রি বলি, ফিজিক্স বলি। তো সব মিলে কিভাবে কন্টিনিউ করতে পারি এসিএস এর সাইকেল প্লাস কলেজের ক্লাসগুলো, পড়াগুলো? এটা একটু প্যারা আর কি, টাফ কন্ট্রোল করা, মানে কমপ্লিট করা আর কি। অনেক খাটা লাগবে এটাই, সকাল বিকাল খাটা লাগবে। সকালে উঠে ঘুম থেকে উঠবা, সকালবেলা ঘুম থেকে ওঠা লাগবে, সকাল থেকে ঘুম থেকে উঠে একটা ক্লাস করবা, আমার আসলে দেন একটু আবার কোচিং পার্থক্য কি, করবা। কয়টা বাজে টিউশন মানে প্রাইভেট থাকে? বুঝতে পারছি কিছু, মানে এটা অ্যাকচুয়ালি সবার জন্য সেম। তো মানে ব্যাপারটা কি, একটা জিনিস আমরা ভাবি যে যে এই জিনিসগুলো আমি কেমনে কমপ্লিট করব, সব কি কেমনে কমপ্লিট করব, মানে আমি তো পিছিয়ে যাচ্ছি। চিন্তা করো, তুমি যদি কমপ্লিট করতে না পারো, তোমার সাথে কিন্তু কেউই কমপ্লিট করতে পারবে না। তোমার যদি বিশ্বাস থাকে যে তুমি 100% টাইম ইউটিলাইজ করতেছো, 100% বাদ দাও, 100% ইউটিলাইজ করতে পারে না, 80% টাইম যদি তুমি কাজে লাগাও, তুমি অনেক ভালো করতে পারবে। বুঝছো? কারণ কি, তুমি যেই টাইমটা পাচ্ছ সবাই কিন্তু সেই টাইমটাই পাচ্ছে। এমন তো না যে তুমি হয়তো বা তুমি দিনে হয়তো 5 ঘন্টা পেতেছো আর আমি হয়তো 10 ঘন্টা পাচ্ছি, জিনিসটা এমন না। সবার জন্য সেম, সবাই সেম ভাবে পড়াশোনা শুরু করতেছো তোমরা একই টাইমে। সো তুমি একদম জাস্ট যেই টাইমগুলো পাও ওই টাইমগুলো কাজে লাগাও, তাইলেই হয়েছে। আর কিছু চিন্তা করার দরকার নেই যে সব শেষ করতে হবে, এমনও কিছু না, সবসময় সবকিছু পড়া লাগে না। পরীক্ষা ভাইয়া স্কুল কলেজের সাথে থাকো, পরীক্ষাগুলো দাও, তাইলে হয়ে যাবে। ভাইয়া বিয়েতে চান্স পেতে হলে ভাইয়া মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। আচ্ছা দাঁড়া, একটা কোশ্চেন, বুয়েটে চান্স পেতে হলে হ্যাঁ তোমার কোশ্চেনটা কমপ্লিট করো। ভাইয়া মানে কত percent আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া, এই দাঁড়াও, তোমাদের শুরু হয়েছে। এই দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়া একটা আচ্ছা কাফি, একটু মিউট করে দিতে পারবা সবাইকে? সাহায্য করে না? আচ্ছা হ্যাঁ, আচ্ছা তোমরা আবার কেন মিউট হয়ে গেলা? ওয়েট, একটা মিনিট একটা মিনিট, দাঁড়াও 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 রে বাবা, দাঁড়াও দাঁড়াও একটা মিনিট দাঁড়াও। আচ্ছা দাঁড়াও দাঁড়াও তোমরা, কি কথা বলছো? ভাইয়া ভাইয়া এই কাফি, সবাই আবার আনমিউট হয়ে গেল কেন জানি, দরকার নাই তো। সরি মিউট হয়ে গেছে, সরি। তোমরা একটু, আমি একজন একজন করে মিউট আনমিউট করলে বেটার হয় আর কি, বুঝছো? তোমরা সবাই একসাথে কথা বলে আমি কিছুই বুঝতে পারবো না। ওকে ঠিক আছে, এবার তোমরা হ্যান্ড রেজ করো। এবার একজন একজন করে কথা বলো, হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ অপশন পাবা। তারপর যার যার কোশ্চেন আসে একজন একজন করে কোশ্চেন করে লিভ নিতে পারবা, ঠিক আছে? লিভ নিয়ে ফেলো, তাইলে হবে। হ্যাঁ, ফার্স্ট রেদওয়ান, রেদওয়ান বলো। ভাইয়া ম্যাথ কি ভাইয়া কিতাবুদ্দিন স্যারের বই পড়লে এনাফ নাকি আর কোনো বই পড়া আচ্ছা, লাগবে? আমি হলো এসইউএমএল স্যারের বইটা পড়তাম। সো এসইউএমএল স্যারের বই পড়লে এনাফ। তুমি কেতাব স্যার পড়তে পারো, বাট কেতাব স্যারের কোশ্চেনে কিছু কিছু দেখবা কঠিন ম্যাথ থাকে, সো কঠিন ম্যাথ গুলো করার দরকার নাই। আমি এটাই বলবো জাস্ট, ওকে? আর কেতাব করতে পারলে বেস্ট, বেস্ট। ওকে, বাট কিতাব স্যারেরটাই স্টার্ট করছি, ওকে, ভেরি ওটাই গুড, আছে এখন আপাতত। ঠিক আছে। আর ওকে, ভাইয়া ক্যালকুলেটর ভাইয়া সিডাব্লিউ কি নেওয়া লাগবে এখন? হ্যাঁ, ইএক্স তো নাই। সিডাব্লিউ নেওয়া লাগবে। সিডাব্লিউ আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, ওকে। এবার তুমি হ্যান্ড লোয়ার করে দিতে পারো, হ্যান্ড নামাই দিও, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, নেক্সট, নেক্সট হলো নাজিফা। হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে এখানে, আচ্ছা কয়জন তো নামও লেখা নেই। হ্যাঁ নাজিফা বলো। সিডাব্লিউ ক্যালকুলেটর রেকর্ডেড ভিডিওটা দিন প্লিজ। সিডাব্লিউ কি রেকর্ডেড ভিডিও? নাজিফা কিছু বলবা? তোমার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে মিউট করে দিলাম। আচ্ছা, ভালো কথা, এখানে একজন ম্যাথ দিছো একটা, সেটা হলো এটা কিন্তু অ্যান্সার কারেক্ট না। কেন বলো তো? তুমি পয়েন্টটা বসাও তো, যে 1,0, তুমি এটা গ্রাফে বসাও তো, এটা এই পয়েন্টটা না, যে এই পয়েন্টটা না 1,0, তো এই পয়েন্টটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? অফকোর্স 0 ডিগ্রি। এইটা তো অ্যাপ্লিকেবলই না, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে না। এটা কখন অ্যাপ্লাই করতে পারবা? যখন থার্ড কোয়াড্রেন্টে হবে। এটা কি থার্ড কোয়াড্রেন্টে? এটা তো থার্ড কোয়াড্রেন্ট না, তো এইটা অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, নেক্সট বলো হলো যে ভিভো। ভিভো কি ছেলে নাকি মেয়ে জানি না। হ্যাঁ ভিভো, আনমিউট করা হয়েছে তোমাকে, তুমি বলতে পারো। ভাইয়া, হ্যাঁ বলো। তো তুমি এতক্ষণ মানে ভাইয়া বলতেছিলা, বলো তোমার কোশ্চেন শুনি। মানে আমি এইচএসসি তে কিভাবে পড়লে আর কি বুয়েট ইঞ্জিনিয়ারিং হবে একটু হ্যাঁ, বলতেন? ফার্স্ট অফ অল টাইমলি পড়াশোনাগুলো শেষ করবা, যা পড়া দেওয়া হয় ওগুলো শেষ করবা, রেগুলার পড়াশোনা করবা, আর কিছুই না। তোমাকে বাকিটা ভাইয়েরাই তোমাদের প্রতিদিন ক্লাস নেবে,
ভাইয়ারাই প্রতিদিন তোমাকে লেকচার শিট, প্র্যাকটিস শিট যা দেওয়ার সব দিবে। তো তোমার কাজ হলো ওগুলো প্র্যাকটিস করা বাসায় বসে বসে, আর কিছুই না। তুমি ভাইয়াদের ধন্যবাদ ভাইয়া। গাইডলাইন্স নিলেই হবে। ওকে, আর যদি কোনো হেল্প লাগে, ওই যে তোমাকে তো বললাম, আমি পেজ আছে, আমার পেজে যদি আমাকে নক দাও তাহলে ওখানে আমাকে পাবা, ঠিক আছে? ওকে, এবার তুমি, ওকে, এই যে এটা হলো পেজ। ওকে, সো নেক্সট, এবার হলো বলো, এবার রাইসা বলো। ভাইয়া হুম। আসলে আমি যে কলেজে ভর্তি হব ওই কলেজে হচ্ছে প্রতি 1 মাস পর পরই পরীক্ষা হয়, মানে বড় ভাইয়াদের কাছ থেকে যেটা শুনছি, আপুদের কাছ হুম। থেকে। হুম। তো এখন আমি প্রতি যদি 1 মাস পর পরীক্ষা পর পরীক্ষাটা কি, এটা কি 100 মার্কের পরীক্ষা নাকি ছোট সিটি পরীক্ষার মতো? 100 মার্কের করে পরীক্ষা হয় বা 50 মার্ক এরকমই, মানে একটা চ্যাপ্টার শেষ করানোর পরে পরীক্ষা নেওয়া হয় এরকম, মানে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ আর কি, ওইটাতেই। তো এক্সাম নেওয়া হয়। তো এখন এক্সাম গুলাতে যদি ফোকাস করি, হুম। তাহলে কি আমার আর আলাদা করে পড়ার দরকার আছে, নাকি এক্সামকে একটু সাইডে রেখে নিজের মতো করে পড়বো? আচ্ছা, আমি বলবো যে যদি তোমার কলেজে ভালো পড়ায়, আর তোমার যদি মনে হয় যেগুলা পড়াচ্ছে তুমি সেগুলো বুঝতেছো, বা না তুমি না কোথাও না থেকে না না। কলেজের স্যারদের পড়া না, পড়া হয়তো বা অনলাইনের যে লেকচার আছে ওইটা থেকে ইয়ে করলাম, কিন্তু মানে আমার টার্গেট কি তাহলে থাকবে কলেজে যে, ভালো করার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, ওই এক্সাম গুলাতে টপ হুম। করব নাকি হ্যাঁ, অফকোর্স, ওই কারণ চ্যাপ্টার কি, গুলার কলেজের পাশাপাশি রেজাল্টে আমি টপ করলে তুমি নিজে কনফিডেন্স পাবা, তোমার নিজের ভাল লাগবে আর কি। তুমি চিন্তা করো, তুমি যদি প্রথম দিকেই ডাউন হয়ে যাও না, তুমি আর উপরে উঠতে পারবা না, তোমার নিজেরই খারাপ লাগবে তখন। বুঝছো, এই জন্য প্রথম দিকে একটা কনফিডেন্স বুস্ট আপ দরকার হয়। এই জন্য আমি বলবো তোমাদের যেই পরীক্ষাই কলেজে নেক না কেন, সিরিয়াসলি দিও। মানে শুধু ওই চ্যাপ্টার গুলোর উপরে হ্যাঁ, ফোকাস রাখবো, আলাদা করে জাস্ট ওই বাড়তি চ্যাপ্টার গুলো, কিছু দিব না ওগুলা নাকি? ফোকাস, হ্যাঁ, ওই চ্যাপ্টার গুলোর উপর ফোকাস রাখবা, ওগুলা শেষ হয়ে গেলে দেন বাকি চ্যাপ্টার করো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে বুয়েটে ফার্স্ট হইতে কি লাগে। বুয়েটে ফার্স্ট হইতে হইলে তোমার ফার্স্ট অফ অল ম্যাক্সিমাম যারা ফার্স্ট হয় তারা দেখা যায় কি একটু এইচএসসি লাইফ থেকে অনেক বেশি খাটে। মানে নর্মালি আমরা যতটুকু টাইম পড়াশোনা করি তারা অনেক বেশি পড়াশোনা করে। কিছু আছে হলো তারা আগে থেকে অলিম্পিয়াড করতো, সো তাদের দেখা যায় কি অনেক ব্রেন ভালো থাকে, বা আগে থেকে অনেক কিছু পড়া থাকে, ফিজিক্স টিজিক্স ম্যাথ, এগুলো অলরেডি দেখা যায় ওদের এইসব ফর্মুলা অলরেডি জানা, বিকজ অলিম্পিয়াড এসব লাগে। সো ফার্স্ট হওয়াটা অনেক খাটা লাগে অ্যাকচুয়ালি, সত্যি বলতে। বাট হ্যাঁ, পসিবল। তুমি জাস্ট যেটা বলবো যে পড়াশোনা করতে হবে অনেক, অ্যান্ড তুমি প্রথম থেকে কোশ্চেন ব্যাংক একটা আছে, কোশ্চেন ব্যাংকটা কিনিও, কনসেপ্ট বুকটা পড়িও, এগুলা নীল খেতে পাবা, বা তোমাদের আশেপাশে লাইব্রেরিতে পাওয়া যাইতে পারে, আমি জানি না, বাট নর্মালি ঢাকায় যদি থাকো দেন নীল খেতে পাবা আর কি। ওকে, তো এই তো, এগুলা প্র্যাকটিস করতে হয়, অ্যান্ড বাকিটা হলো ভাগ্য। অনেকেই দেখা যায় কি ধরো অনেকেই ফার্স্টার যোগ্যতা রাখে, বাট ফার্স্টটা একজনকে হইতে হবে, তো ভাগ্যটা অনেক ফ্যাক্ট করে আর কি। ঠিক আছে, এনিওয়ে, সো প্রান্তর কোশ্চেন ডান, এবার নাজিফা তোমারও কোশ্চেন ডান, রেদওয়ানারটা কোশ্চেন ডান। কনসেপ্ট বুক কি, আচ্ছা, এগুলা হলো ধরো কি বলে, উদ্ভাসের কিছু কনসেপ্ট বুক পাবা। তো ওগুলোর মধ্যে দেখা যায় কি প্রতিটা চ্যাপ্টারে নতুন নতুন কনসেপ্ট গুলা, মানে যে যে কনসেপ্ট গুলো থাকে ওগুলো গুছানো থাকে, এবং চ্যাপ্টারের লাস্টে এক্সারসাইজে কিছু কোশ্চেন দেওয়া থাকে। ওকে, সো ওগুলো প্র্যাকটিস করতে পারে, এবং ওখানে শর্টকাট যা থাকে ওগুলো শর্টকাট গুলো দেওয়া থাকে আর কি, মোটামুটি দেওয়া থাকে। হ্যাঁ, নর্মালি অ্যাডমিশন টাইমে তুমি যখন যাও, ম্যাক্সিমাম যেটা করে দেখা যায় কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক এগুলো শেষ করা লাগে আর কি। বুঝছো, এগুলো করলে আর কি তোমার ধরো প্র্যাকটিসটা অনেক ভালো হয় আর কি। বাট এখনই টাইমটা পাওয়া টাফ, বুঝছো, তোমার এখনই এত কিছু প্র্যাকটিস করতে গেলে সমস্যা, টাইম পাবা না। বাট পারলে ভালো, এই জন্য বলে রাখলাম আর কি। ঠিক আছে, ক্রিটিক্যাল প্রবলেম কিভাবে সলভ করবো, ফ্রেন্ডদের হেল্প নিবা, ভালো একটা ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট করো, যাতে পড়াশোনা না বুঝলে ফ্রেন্ড থেকে হেল্প নিতে পারো। ভালো বন্ধু ক্রিয়েট করো, এই টাইমটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বন্ধুরাই টেনে তুলে আর কি। বুঝছো, হ্যাঁ, ইংলিশ ভার্সন পাওয়া যাবে বাজারে, ইংলিশ পাওয়া যাবে বাজারে, হ্যাঁ পাওয়া যাবে তো, পাওয়া যাবে না কেন? আচ্ছা, না, ইংলিশ ভার্সন কি পাওয়া যায়? না, মনে হয় না পাওয়া যায়। বাংলা ভার্সন পাওয়া যায়, আসলে ইংলিশ ভার্সন দেখতে পারো। আচ্ছা, হ্যাঁ, ফারহান, বলো ফারহান, এইচএসসি তে কত পাইলে? এটা আসলে এক একবার এক একটা থাকে, এটা কোনো ফিক্স থাকে না। আচ্ছা ফারহান বলো, ফারহান তোমাকে আনমিউট করলাম। হ্যাঁ ভাই, আপনি কি বিদেশি রাইটারদের বই পড়তেন? কি কি? বিদেশি রাইটারদের বই পড়তেন? আমাকে তো এটাই শুরুতে বললাম, যে এসব ভুলেও পড়ো না, এসব কেউ ফলো করে না, এসব কোশ্চেন করাও হয় না।
করা হইলো, এগুলা দেখা যায় জাস্ট 10% হয়তো হয়। তুমি 300 মার্কের মধ্যে 20 মার্কের জন্য পড়াশোনা করবা, নাকি 280 মার্কের জন্য পড়াশোনা করবা, কোনটা? বুয়েটে 300 মার্কের পরীক্ষা হয় আর কি। তুমি 280 মার্ক যদি অ্যান্সার করো, তাইলেই তোমার চান্স পাক্কা মোটামুটি। ধরো আমি তোমাকে যদি একটা ওভারভিউ দিই যে বুয়েট অ্যাকচুয়ালি হয়টা কি। ধরো নর্মালি হয় হলো আহ 13টা কোশ্চেন ধরো আসে ফিজিক্সে, 13টা হলো ম্যাথের, সরি 13টা কেমিস্ট্রি, 14টা মনে ম্যাথের থাকে। তো টোটাল হলো 300 মার্কস, প্রতিটা কোশ্চেন 10 মার্কের করে। এবং প্রতিটা কোশ্চেন তুমি সলভ করতে 3 মিনিট টাইম পাবা, এর বেশি 1 মিনিটও না। এখন কাহিনীটা হলো, সব ম্যাথ বা সব কোশ্চেন কেউই সলভ করতে পারে না। সো 3 মিনিটের বেশি তুমি একটা ম্যাথে লাগাইলেও পেরা যায় না, মানে কোনো প্রবলেম নেই। এখন এই 300-র মধ্যে ধর, ওই ওয়েট, 300 তো কত যোগ করলাম, আমি কি যোগ করতে ভুল করলাম? 300 না 400-তে হয়, ধরো তো 400-তে হয় মনে হয়। 300 না, সরি, 400-তে হয়। 13 13 14 যোগ করলে কি 40 হয়? আরে 40 হয়, আমি 400-300 লিখেছি। উফ, আচ্ছা যাই হোক, এনিওয়ে, যে 400 হয় না। তো তোমাকে যেটা বললাম যে 400-র মধ্যে, এই 400-র মধ্যে আমাদের টাইমে যারা 280-র উপরে পাইছে, তারাই মোটামুটি চান্স পাইছে কিন্তু। ওকে, সো খুবই ইজি। দেখো 400-র মধ্যে আমি ধরো 310 থেকে 320 পাইতাম, মানে যদি পার্সিয়াল অ্যাড করি ধরলাম 340 পাবো। এখন 340 পাই যদি আমার র্যাঙ্ক আসে 75th, তাহলে বুঝতেই পারতেছো আমি এটা থেকে যে আরেকটা ম্যাথ, জাস্ট একটা ম্যাথ বেশি করলে আমার র্যাঙ্ক হয়তো 50-র মধ্যে এসে পড়তো। বুঝছো, আরেকটা ম্যাথ ঠিক করলে আমার দেখা যেত টপ 20-র মধ্যে এসে পড়তো। বুঝছো, বাট তোমার চান্স পাইতে 280, মানে বুঝছো 28টা কোশ্চেন অ্যাকচুয়ালি ঠিক করা লাগবে। তোমার কোশ্চেন দেওয়া হয় 40টা, তুমি 12টা কোশ্চেন অ্যান্সার না করলেও কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। বুঝছো, 28টা কোশ্চেন অ্যান্সার করো, কারেক্টলি করো, ভুলটা হয় কি, ভুল হয় না, আমরা অ্যান্সার করতে গিয়ে ভুল করি। আমি নিজেই, তপন স্যারের নাম শুনছো? ফিজিক্সের তপন স্যার, ফিজিক্সের তপন স্যারের এক্সাম্পলের ম্যাথ আমি বুয়েট পরীক্ষায় ভুল করছি। মানে বুঝো, মানুষজন এই যে ইংলিশ রাইটার মাইটার হাবিজাবি পড়ে, এগুলা পড়ার কোনো দরকার আছে? ফিজিক্সের যেখানে এক্সাম্পলের ম্যাথ দিছে বুয়েটে, নদী নৌকার একটা ম্যাথ, সেটা আমি ভুল করছি। মানে এটা কেন বলো তো? কারণ হলো প্রেশার। তুমি পরীক্ষার হলটা অনেক প্রেশার কাজ করে ওই টাইমে। তোমার মানে কি বলে, একটা ভয় কাজ করে, যদি আমি চান্স না পাই কি হবে তখন। এই প্রেশার গুলো যখন আসে তখনই পরীক্ষাটা খারাপ হয়, ক্যালকুলেশন মিস্টেক হয়। আমি ফিজিক্সে একটা ম্যাথ ভুল করছি, আমি ম্যাথে 2টা ম্যাথ ভুল করছিলাম, জাস্ট বিকজ একটা হলো ইন্টিগ্রেশনে ম্যাথ ভুল করছিলাম, যেটা কিনা একদম ইজি একটা ম্যাথ ছিল। আমি ফিগারটা আঁকিনি, জাস্ট বিকজ আমি ফিগারটা আঁকিনি দেখে আমি ম্যাথটা ভুল করছিলাম। আমি ভাবছিলাম যে এটা তো ইজি ম্যাথ, থাক ফিগার আঁকা লাগবে না, আমি একটু টাইম বাঁচাই। বাট এই কাজটা করতে গিয়ে আমি ম্যাথ ভুল করছি। সো দেখো, ফিজিক্সের একটা ম্যাথ ভুল, ম্যাথের একটা ম্যাথ ভুল, আরেকটা ভুল করছিলাম কেমিস্ট্রি, কেমিস্ট্রি ছিল কেএসপি ম্যাথ, কেএসপি কেআইপির ম্যাথ ছিল। এটা ভুল করছিলাম কেন জানো? এটা ভুল করছিলাম হলো, পরীক্ষায় কোশ্চেনে ভুল ছিল, তো কারেকশন আসে, যখন কারেকশনটা আসছিল আমি তখন আরেকটা ম্যাথ করতেছিলাম। সো আমি হলো মনোযোগ দিই না যে কারেকশন আছে, আচ্ছা আমি পরে দেখে নিব। বাট পরে যখন আমি ম্যাথটা করতে যাই, কারেকশন যে কি ছিল আমি সেটা তখন লিখি নেই, আমি কারেকশনটা কি আমি ভুলেও গেছি। সো আমি কারেকশনটা যেহেতু ভুল লিখছি, সো বুঝতেই পারতেছো ইনফরমেশন ভুল, ডাটা ভুল, পুরা ম্যাথ ভুল। সো অলরেডি 3টা ম্যাথ গন আমার। সো 3টা ম্যাথ অলরেডি গন, আরো তো ম্যাথ আমি অ্যান্সারই করি না, ওগুলো না করে আমি 75 পাইছি। আমি 3টা ম্যাথ ঠিক করলে আরো বেশি সামনে আগাইতাম। তো জিনিসটা কিন্তু কঠিন না। আমরা প্রথমে একটা ভয় পাই যে মনে হয় জিনিসটা কঠিন, জিনিসটা ইজি। ইজি হিসেবে নিলে ইজি। বুঝছো, সব অ্যান্সার করতে হয় না, সব পারতে হবে এমনও কোনো কথা নেই, কেউই সব পারে না। বুঝছো? না, অ্যাডভান্স করা লাগবে না, কিছুই অ্যাডভান্স করা লাগবে, তোমার কনসেপ্ট ঠিক রাখবা। বুঝছো, কনসেপ্ট ঠিক রাখলে হইছে। আর বাকিটা ভাগ্য। এটাই, নেগেটিভ মার্কিং নাই। আচ্ছা, রেদওয়ান, আচ্ছা হ্যাঁ রেদওয়ান, তাহলে হ্যান্ড রেজ করো। আচ্ছা তানভীর, তানভীর বলো। তারপর রেদওয়ানের কোশ্চেনটা নিয়ে আজকে এই পর্যন্ত শেষ করে রেখেছি, ঠিক আছে? বাকিটা নেক্সট ক্লাসে শুনবো তোমাদের, যদি কারো কোনো কোশ্চেন থাকে। সিলেবাস কিভাবে তাড়াতাড়ি শেষ করবো? হ্যাঁ তানভীর বলো কি? ভাইয়া সিলেবাস কিভাবে তাড়াতাড়ি শেষ করবো? সিলেবাস কিভাবে তাড়াতাড়ি শেষ করবে বলতে, তুমি তাড়াতাড়ি তাহলে ক্লাস করতে হবে। তুমি ইউটিউবে ক্লাস পাবা অনেক কিছু, তুমি যদি তাড়াতাড়ি শেষ করতে চাও ইউটিউবে দেখা যাবে সব ভাইয়েরই কোনো না কোনো ক্লাস আছে। তো ওই ক্লাসগুলো তুমি দেখে ইউটিউবে শেষ করে ফেলতে পারো। বাট অ্যাকচুয়ালি কি, তাড়াতাড়ি শেষ করার চাইতে তুমি স্লোলি কনসেপ্ট ঠিক করে ম্যাথ প্র্যাকটিস করে শেষ করাটা বেটার।
তুমি তাড়াতাড়ি শেষ করে তো আসলে কোনো লাভ নাই। তুমি যদি ম্যাথ প্র্যাকটিস না করো, তুমি এখন এই চ্যাপ্টারটা করলা, সাপোজ এই যে যে সরলরেখা চ্যাপ্টারটা করলা, তুমি বইয়ের কোনো ম্যাথ প্র্যাকটিস করলা না, তুমি ধরলা যে হ্যাঁ আমার চ্যাপ্টার শেষ, এটা যদি করো তুমি পরে ধরাটা খাবা, বুঝছো? ভাইয়া পরে কঠিন কিভাবে করবো? কঠিন ম্যাথ কিভাবে সলভ করবা, এটা তো আসলে কোনো রিজন নেই, এটা হলো প্র্যাকটিস। তুমি পারবা না, না পারলে নাই, কোনো স্বাভাবিক। কাহিনীটা হলো যেটা পারবা না সেটা কি বলছি, গোল্লা দিবা এবং পরের বার ট্রাই করবা। প্রথমবার পারো নাই, সলিউশন থাকলে সলিউশন দেখবা, বা ফ্রেন্ডের কাছ থেকে সলিউশন নেবা যে দোস্ত এটা আমাকে করে দে, খাতার মধ্যে রেখে দিবা। 1 মাস পরে ওই ম্যাথটা তুমি চেষ্টা করবে তুমি পারো কিনা। এইভাবে হলো আমি কাজ করতাম। আমি হলো অনেক ম্যাথ পারতাম না, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, আমি অনেক কিছু পারতাম না। বাট আমি ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিয়ে সেটা তুলে রাখতাম খাতায় এবং দাগায় রাখতাম। পরে 1 মাস পরে আমি জিনিসটা চেষ্টা করতাম, তখন দেখতাম আমি পারছি। So, দেখা গেল কি আমি যে জিনিসটা একটা টাইমে পারতাম না, এখন সেই জিনিসটা পারতেছি, তার মানে কি আমার উন্নতি হইলো না? এইভাবে আস্তে আস্তে করে উন্নতি করতে হয়, বুঝছো? ফর্মুলা গুলো কিভাবে মনে রাখবা, এসএসসি তে কেমনে মনে রাখতা? এমনি এসএসসি তে ফর্মুলা ছিল না তোমার, জ্যামিতি কেমনে মনে রাখতা, অমনে মনে রাখবা, প্র্যাকটিস। ওকে। আচ্ছা রেতন, তোমার লাস্ট কোশ্চেন, তারপর ক্লাস শেষ করে দিচ্ছি আজকে আন, ঠিক আছে? বাকিটা পরের দিন। ভাইয়া হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক কোথায় কোনটা ভালো হবে? মানে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক গুলোতে তো সব মিক্স থাকে, এখন তো সলভ করতে কোশ্চেন হলে ব্যাংকে চ্যাপ্টার মিক্স আপ থাকে না। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নিতে পারো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে চ্যাপ্টার ওয়াইজ থাকে। চ্যাপ্টার ওয়াইজ তাহলে কি উদ্ভাসেরটা ভালো হবে? হুম হুম হুম। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা প্রান্ত, বলো প্রান্ত। বাংলাদেশ থেকে এমআইটি তে চান্স পাওয়া যায়, হ্যাঁ অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ড থাকা লাগে, ভাইয়া মেডেল টেডেল থাকলে পসিবল। ইয়েস। হ্যাঁ প্রান্ত ভাইয়া বল। ভাইয়া অভিদাদা তো বলছেন সিডাব্লিউ ক্যালকুলেটর কিনতে, কিন্তু এটার প্রোগ্রামিং তো ইউটিউবে পাওয়া যায় না, যদি একটু দিতেন তো খুব ভালো প্রোগ্রামিং হতো। বলতে প্রোগ্রামিং কেন লাগবে? মানে ইউজেস। ও ইউজ, ইউজ নাই ইউটিউবে নাই? ভাইয়া আচ্ছা আমি দেখবো, আর যদি ইউটিউবে আমি পাই তাহলে পাওয়া তো যায় হইলে, না। আর না পাইলে সমস্যা নাই, শিখিয়ে দিব তোমাদের, ঠিক আছে? ভাইয়া এটা যদি একটু শিখাই দিতেন খুব আচ্ছা ভালো হতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা মনে থাকবে আমার, সমস্যা নেই। ওকে। ভাইয়া ওকে, আরেকজন আছে। আচ্ছা সিডাব্লিউ টিউটোরিয়াল আছে যে ফারহান, ফারহান তাহলে ফারহানের কাছ থেকে তুমি নিয়ে নিও, বা ফারহান আমাকে দিও তুমি ফারহান, তাহলে আমি তো পোস্ট করে দিব গ্রুপের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখানে একজন আরেকজন আনমিউট করতে বলতেছিলা, তোমার নাম পড়তে পারতেছি না, তোমাকে আনমিউট করার পারমিশন দিছি, তুমি আনমিউট হতে পারো। আচ্ছা ভাইয়া, আমার প্রশ্ন হলো ধরো গ্রামের স্কুল থেকে যদি আমি নর্মালি তো হলো গিয়ে যে জাতীয় মেধায় টিকে থাকা বা একটা পজিশনে আসা খুবই কষ্টের জিনিস, তো কিভাবে কভার করতে পারি? আহ জাতীয় মেধা বলতে? জাতীয় মেধা বলতে এখন তো এইচএসসি লেভেলের তো হলো কি আমাদের কলেজ ভিত্তিক বা বোর্ড ভিত্তিক, ওইটাতে কোনো কিছু না। ধরো বুয়েট বা অ্যাডমিশন লেভেলে গেলে তো তখন টিকে থাকার জন্য দেখা যায় যে শহরের কলেজের ওরা খুবই অ্যাডভান্স থাকে বা মানে একটু ওয়ান কাইন্ড অফ ওইরকম মনে হয়। আমাদের বুয়েটে, আমার ক্লাসের যদি বলি, আমার সেকশনের যদি বলি, 60 জনের মধ্যে 50 জনই বাইরের, 10 জন আমরা ঢাকা। 10 জন না, আচ্ছা বাড়াইলাম, 15 জন ধরলাম, যাও 15-20 জন ম্যাক্স হবে। সো ফিফটি আচ্ছা, পার্সেন্টের উপরে ঢাকার বাইরে। ধরো একদম যেগুলো গ্রামের কলেজ থাকে ওইখান থেকে ধরো উঠে আসাটা হম, তো খুবই কষ্টের। একটু টাফ, হ্যাঁ এটা ঠিক আছে, কারণ ফ্যাসিলিটি কম থাকে বা সুযোগ সুবিধা একটু কম থাকে, হ্যাঁ এটা ঠিক আছে, কথা ঠিক আছে। তো এটার এখন জন্য ধরো তুমি এখন করতে আমি পারো যদি বলেন ভাইয়া। অনলাইনে, অনলাইনে তো সবাই সেম কন্টেন্ট পাচ্ছ। তুমি একটা কাজ করতে পারো, গ্রামের যেগুলো সেগুলো মেইন প্রবলেমটা হয় তোমরা ভালো স্যার পাচ্ছ না বা ভালো কন্টেন্ট পাচ্ছ না, তুমি অনলাইনে ক্লাসগুলো প্রেফার করো। কোচিং অফলাইনে যে তুমি অনলাইনে প্রেফার করো, অনলাইনে তুমি কিন্তু ভালো কন্টেন্ট পাবা। সো আচ্ছা, তাইলে কিন্তু হয় মোটামুটি, তাইলে তুমি আর ধর, কন্টেন্ট একটা পাবা। জিনিস যেটা ভাইয়া, যে ধরেন আমার যদি ওয়ে থাকতো মানে আমি শহর মানে ঢাকার দিকে বা কোনো একটা সিটির দিকে যাওয়ার ট্রাই করতাম, ঠিক এন্ড আছে, ওইটা ওয়ে ম্যাটার করে ম্যাট। না, সো সমস্যা। এখন যে অনলাইন ক্লাস যেটা, তো সব মিলায় হলো যে কি মনে হয় যে যদি অনেক চেষ্টা করলে কি উঠে আসা সম্ভব? অবশ্যই অনলাইন তুমি ফলো করো, ভাইয়াদের ফিজিক্স ক্লাস আছে, কেমিস্ট্রি, তোমার যেটা মনে হয় সেটাতে এনরোল করো। আর ইউটিউবে অনেক ভিডিও পাবা, অনেক ফ্রি ভিডিও পাবা। তোমার যদি মনে হয় যে আমার এত কিছু পড়তে পসিবল না, আমি ইউটিউবে দেখবো, ইউটিউবে ভিডিও পাবা, ফ্রি ভিডিও অনেক আছে, ওগুলা দেখেও পসিবল ভালো করা। সো টেনশন করো না, এটা কোনো আসলে ইস্যু না। আচ্ছা, আরেকটা জিনিস হলো ঘুম কমাবো কিভাবে? ঘুম কমাবা কিভাবে বলতে, ঘুম কেন কমাবা, ঘুম তো ভালো, 8 ঘন্টা ঘুমাবা। কি পরিমাণে ঘুম আর কি এমন এটা টাইপের? সমস্যা, 8 ঘন্টা, 8 থেকে 9 ঘন্টা, এর বেশি ঘুমানো যাবে না।
আচ্ছা ঠিক আছে দাদা, আপনাকে একটু মেসেজ দিব পার্সোনালি এখন, আপনাকে পেজে দিব। হ্যাঁ হ্যাঁ, এটা পেজে দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ। এ, আর লাস্ট কোশ্চেন আফিফা, বলো। দাদা একটা জিনিস, হুম সরি, হুম হুম, বলো। বায়োলজির জন্য কোন বই বেটার হবে? বায়োলজি বা প্রত্যেকটা বইয়ের যদি প্রেফারেন্স দাও তুমি, তাহলে কোনটা বেটার হবে? আচ্ছা, বায়োলজি হলো তোমার যদি জীববিজ্ঞান বলো, আর একটা আছে হলো উদ্ভিদ বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞানের জন্য হলো আবুল হাসান, আর জীববিজ্ঞানের জন্য হলো, আরে বইটার নাম কি, আজমল আজমল। সামথিং, হ্যাঁ চিনি, মনে নেই, মনে পড়তেছে না বইটা। বুঝছো তো আশা করি। আচ্ছা, আর ঠিক আছে, ফিজিক্স এর জন্য? ফিজিক্স এর জন্য ইশাক স্যারের বই কিনবা। সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটার জন্যই? বোথ। আচ্ছা, কেমিস্ট্রি? না, হাজারি নাকসার। এটার বাইরে কেমিস্ট্রির জন্য আর একটা বই দরকার নেই, অনলি হাজারি নাকসার। এটা থেকে মেডিকেল বলো, বুয়েট বলো, যে কোনো ইঞ্জিনিয়ারিং সব এই বই থেকে কোশ্চেন করা হয়। আচ্ছা ঠিক আছে। আর ফিজিক্সের জন্য বইয়ের বাইরে পড়া লাগবে, এটা আগে থেকে বলে রাখি। ফিজিক্স শুধু বই দিয়ে হবে না। মানে শুধুমাত্র ইসাক স্যারের বই হবে না? না, ফিজিক্সের জন্য আলাদা কষ্ট করা লাগবে, ইউটিউবে ভিডিও ঘাটা আলাদা লাগবে, তোমার এগুলা করা লাগবে। আলাদা বলতে? আলাদা বলতে দেখো, তুমি কোন একটা কনসেপ্ট তুমি বুঝলা না, সো তোমার দেখা গেলো আচ্ছা তুমি সাপোজ হলো কেমনে ত্বরণ কাজ করে, বা ধরো ঢালু রাস্তায় কেমনে গাড়ি পড়ে তুমি জানো না, তো তুমি ইউটিউবে একটু সার্চ দিবা। সার্চ দিলে দেখা যায় কি, আমি বলি, আমি যেটা করতাম, ফিজিক্স ওয়ালা নামে একটা চ্যানেল আছে, বাট সমস্যাটা হলো হিন্দি চ্যানেল আর কি। ওনার ভিডিওগুলো আর কি ধরো বেস্ট কোয়ালিটির, বাট ওনার সিলেবাসে সব কিন্তু নাই, ওনারটা হলো আইআইটি সিলেবাস। সো ওই সিলেবাসের যেই টপিকগুলো তোমার আছে, সেই টপিকগুলো জাস্ট দেখতে পারো। যদি তুমি না বুঝো, যেমন নদী নৌকার ম্যাথ, সাপোজ তুমি বুঝতেছো না, কোনোটাই বুঝতেছো না, ওনার ভিডিওটা দেখতে পারো চাইলে। ওনারটাই হলো আচ্ছা, সব কভার করা বাংলা হয় বা এটাই। ইংলিশ ভার্সনের কোনগুলো, মানে বাংলা ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনটা বেস্ট ভাইয়া? মানে বাংলা সাবজেক্টের জন্য আর ইংলিশ সাবজেক্টের জন্য। না না, সেটা বলতেছি না, তুমি যে বললা যে ফিজিক্স ওয়ালা এটা হিন্দিতে বুঝায়। ও হ্যাঁ, এটাই বেস্ট। আর ইংলিশ, আচ্ছা ইংলিশ জন্য ওইভাবে বেস্ট নেই, ইংলিশ হলো তুমি সার্চ দিবা, সার্চ দেওয়ার পরে যেটা আসে সেটাই তুমি ভিডিও দেখবে। মেন কথা হলো ইউটিউবে ঘাটাঘাটি করা লাগবে। এতদিন তোমাদের পড়াশোনাটা ছিল হলো, তোমাকে স্যাররা দিত, তুমি পড়তা, বইয়ের মধ্যে যা ছিল দিতা। এখনকার পড়াশোনাটা হলো এইচএসসি তে একটু ঘাটাঘাটি করা লাগবে, নিজে একটু ঘাটবা। কোনো একটা কিছু আচ্ছা, না বুঝলে ইউটিউব ঘাটতে শিখতে হবে, বুঝছো? মানে এতটুকু ঘাটতে কনসেপ্ট পারবে। ক্লিয়ার থাকতে হবে টোটাল। হ্যাঁ, এটাই মেন কথা হলো, কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। আর যদি আমি যদি সাথে যদি কোনো কম্পেনিয়ন বুক বা কিছু ইউজ করি, তাহলে কোন কোচিং এটা বেটার হবে? কনসেপ্ট বুক কিনতে পারো ফিজিক্সের জন্য। আচ্ছা, ফিজিক্সের জন্য কনসেপ্ট বুক। হুম। আচ্ছা, আর এক্সাম্পলের ম্যাথ বা এক্সাম্পলে যে সকল জিনিসগুলো দেওয়া থাকে বইয়ে, সব বইয়েরই, ধরো কেমিস্ট্রি বলি, ফিজিক্স বলি, ম্যাথ বলি, ওইগুলো কি ইম্পর্টেন্ট? হ্যাঁ অবশ্যই এগুলা। আচ্ছা, ভালো একটা কথা মনে পড়লো, যেটা এক্সাম্পলের কথা বললা। তোমরা যদি চাও, যে অনেকে আছে না, যে ভাই আমি অনেক ম্যাথ প্র্যাকটিস করব, ভাই আমি ম্যাথ প্র্যাকটিস করতে করতে শিখবো, এরকম আমাকে একটা জিনিস বলেন। দুই ধরনের হ্যাঁ। ক্যাটাগরি স্টুডেন্ট হয়। এক, কনসেপ্ট ভালো করে শিখে দেন ম্যাথ সব পারে। আরেকটা, আমি যেটা করতাম আর কি, আমি কনসেপ্ট ভালো করে পারতাম না, আমি ম্যাথ করতে করতে শিখতাম। সো ম্যাথ করতে করতে যদি শিখতে চাও, তাহলে আমি বলবো ফিজিক্সের জন্য গাণিতিক রসায়ন নামে একটা বই আছে। সরি, ফিজিক্সের জন্য গাণিতিক পদার্থবিজ্ঞান নামে একটা বই আছে, আর রসায়নের জন্য গাণিতিক রসায়ন নামে একটা বই আছে। এই দুইটা বই কিনবা। পাঞ্জিরি এডিশন কিনতে পারো, পাঞ্জিরি এডিশন আমি কিনছিলাম, আমার কাছে ভালো লাগছিল আর কি, গুছানো থাকে। ওই বইয়ের মধ্যে সব বইয়ের এক্সাম্পলের কোশ্চেন বা এক্সারসাইজের কোশ্চেন গুলা দেওয়া থাকে উইথ সলিউশন। সো তুমি যদি ওইটা করতে পারো, আর কিচ্ছু লাগবে না, এটাই। বাট এত ম্যাথ করা যায় না, এই জন্য বলি কনসেপ্টটা ঠিক রাখো, কনসেপ্ট ঠিক রাখলে এত ম্যাথ করা লাগে না আর কি, এটাই। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই তাহলে রাখলাম, আজকে অনেক গল্প হইলো তোমাদের সাথে। সবাই ভালো থেকো, আর বললাম যেটা লাস্টে, যে পিডিএফটা অ্যাড করে দিব ক্যাপশনে, ক্যাপশনে পিডিএফটা দেখে নিও, আর ওয়েব অ্যাপেও পাবা। ওকে, তো টেনশন করার কোনো কারণ নেক্সট নেই। হুম? বাকিগুলো সলভ করে দিয়েন দাদা। হ্যাঁ হ্যাঁ, কি কি? নেক্সট ক্লাসে বাকি হ্যাঁ হ্যাঁ, প্রবলেম ওগুলো গুলো তোমরা একটু দিও, সলভ মানে করে এই দিন। এই সেম যেগুলো তোমাদের সলভ হয় নাই, আর তখন যদি তোমার মনে হয় পারতেছো না, তাহলে তুমি কি করবে, সেম আমি যখন পোস্টটা দিব সাথে সাথে দিয়ে দিবা কোশ্চেন গুলো, তাইলেই হবে। আচ্ছা কারণ এমন হইতে পারে তুমি দুই তিনটা ক্লাস করার পরে ওই ম্যাথগুলো তুমি নিজেই পারতেছো। ওকে, সো এই জন্য বললাম আর কি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই। ওকে কাফি, এন্ড